আমার নবী কই ইয়াউমুল আশুরার দিন। কোন দিন? ইয়াউমুল আশুরার দিন মানে আগামী শুক্রবার। আমার নবী ডাক দিয়ে কয় উম্মত, এই 2 দিন কোনো মানুষ যদি রোজা রাখে, আশুরার 9 তারিখ এবং 10 তারিখ, তাহলে ওই ব্যক্তির পূর্বের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমি আমার শাহবাজপুরের বন্দর হাটির মাদেরকে বলবো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, মুসা নবীর উম্মতের সুন্নাত, আমার নবীর সুন্নাত, নবী সাহাবায়ে কেরামের সুন্নাত, আশুরার দিনের রোজা, আশুরার আগের দিনের রোজা। কেউ যদি এই 2 দিন রোজা রাখে, তার পূর্ববর্তী জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। মারা গো, আশুরার রোজাগুলা রাখো, রাখলে তোমার গুনাহ মাফ হবে। আমরা এমনে এমনে ইয়া হাসান শাহ হোসেন বলি না, সোহাদায়ে কারবালার কথা বলি না, মুহররমের কথা বলি না। আমরা এমনে এমনে কারবালার কথা বয়ান, আশুরার মাহফিল করি না। আশুরার দিনে শুধু ইমাম হোসেন শহীদ হয় নাই, আশুরার দিনে আমার আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করেছেন, আমার আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করেছে, ইউনুস নবীর দোয়া কবুল করেছে, দাউদ নবীর দোয়া কবুল করেছে, ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছে, মুসা নবীর উম্মতদেরকে খানা দিয়েছে। এই জন্য তারা আশুরার দিন রোজা রাখছে। আমার নবী যখন আশুরার দিন রোজা রাখে, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এই দিনে রোজা রাখে, আপনিও রাখেন, ইহুদিদের মতো হয়ে যায়। আমার নবী কই আগামী বছর এই দিন যদি আমি নবী থাকি, তাহলে আমি নবী আশুরার দিনের আগে ইয়ামুতটা আছে, মানে 9ম দিনে আমি একটা রোজা রাখবো। আমার নবী কই কেউ যদি আশুরার দিন এবং তার আগের দিন, মানে আগামী বৃহস্পতি এবং শুক্রবার, এই 2 দিন রোজা রাখে, সে ইহুদিদের সাথে যুদ্ধ করলে যে সওয়াব পাইতো, এই 2 দিন রোজা রাখা যুদ্ধের সওয়াব পাওয়া যাইব। আর্জেন্টিনা 2টা বা একটা গোল দিলা, দেখবেন যে রাস্তার ভিতরে পুরাটা শাহবাজপুরে কাফাইলে বেরা কথা কন না রে। দেখবেন এরা ওই আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হইয়া এরা একটা একটা পতাকা লাগাইছে, একটা পতাকা 120 হাত, 150 হাত, 300 হাত লম্বা। আমি পরে খবর লইয়া দেখি এমন 150 হাত, 200 হাত, 300 হাত পতাকা বানাই না, গত ঈদের মারে কাপড় কিনে দিছে, ঠিক কিনা? আছে না এজাত? তা আমার কতই লোক, এরা যদি ইহুদি নাসারারে সাপোর্ট করে এরার গলার জোর অত হইতে পারে, ইহুদি নাসারা না, মুসলমান না, শুধু সমস্ত পৃথিবী যেই নবীর কারণে সৃষ্টি হইল, ওই নবীর মুহাব্বতে আমরা তাকবীরের আওয়াজটা আর একটু জোর হইতে পারে না? কারা কারা পারে একটু ডান হাতটা সোজা করেন, বাবা হাবিব জোরে দাও তাকবীরটা। জিন্দাবাদ। আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টাররা মনে করবো আরে আমরা দি গেছি না, মানুষ এলো কই থেকে, আরে তোমরা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার আর আমরা নবীর প্রেমের সাপোর্টার, ঠিক কিনা? একটু মুহাব্বতে যারা মদিনা যাইতে চাই পরে দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার শাহবাজপুর এলাকার বন্দর হাটির ভাই বাবারা, আজকের জান্নাতের বাগানে আমরা দুনিয়ার কাউরে খুশি করতে বসি নাই, বসছি একজনকে খুশি করার জন্য। জবানটা খুলে কোন ওই একজনের নাম কি? বাজানো আমার ওই আল্লাহ তাআলারে খুশি করার জন্য। যারা জান্নাতের বাগান মাহফিলে বসছেন, ওই আল্লাহরে রাজি এবং খুশি কেমনে করবেন? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী আমার উস্তুনে আহাদা মদিনা শরীফের জিয়াজুল জান্নার কাছে বসা নবীর সাহাবী হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না আমরা উম্মতেরা কেমনে আমার আল্লাহরে খুশি করব? নবী আমার জানিয়ে দেয়, হে আমি নবীর সাহাবায়ে কেরামেরা, যদি তোমরা আমার আল্লাহরে খুশি করতে চাও 3টা কাজ করো, আমার আল্লাহ অটোমেটিক তোমার উপর খুশি হয়ে যাবে। বন্দর হাটি এলাকার পর্দার অন্তরালের মা বলে রাখো, মাইকের আওয়াজ যদি তোমাদের কানের মধ্যে যায়, অন্তরের কানটা লাগে আমার কথাগুলো শোনো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, 3টা কাজ করলে আমার আল্লাহ
আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। সাহাবীরা ডাক দিয়া কই নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা কাজ আপনি নবী বলেন না? নবী আমার বলে, আল্লাহর কোন বান্দা যখন দুনিয়ার জমিনে থাইকা হাজার নাফরমানি করার পরেও বান্দার জবান দ্বারা আমি আল্লাহর শুকর গুজারের বাক্য ব্যবহার হয়, আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হইয়া যায়। নবীর সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না আর কেমনে আমার আল্লাহ খুশি হয়? নবী আমার জানায়া দেয়, ওই বান্দা যখন দুনিয়ার মধ্যে থাইকা মানব হইয়া মানবের সেবার মধ্যে লিপ্ত হইয়া যায়, আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হইয়া যায়। 3 নাম্বার, আল্লাহর বান্দা যখন আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, ওই তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ ওই বান্দার প্রতি রাজি এবং খুশি হইয়া যায়। 3টা কাজের কথা পাইলাম। 1 নাম্বার আমার আল্লাহর শুকরিয়া স্মরণ করা, 2 নাম্বার আমার আল্লাহ তাআলার বান্দাদেরকে সেবা করা, 3 নাম্বার আমার আল্লাহ তাআলার কালামুল্লাহর খেদমত করা। এই 3টা কাজ যদি কোনো মানুষ করতে পারে গো, আমার আল্লাহ ওই বান্দার প্রতি রাজি এবং খুশি হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনি নবীরে খুশি করতে চাই। আমার নবী বলেন, উম্মত আমার শোনো গো, যদি তোমরা এই কর্মগুলা করা আমি আল্লাহ খুশি হইয়া যায়। নবীর সাহাবীরা ওনাদেরকে আমার আল্লাহ তাআলা বহু রূপের হিকমত প্রদান করেছেন। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ তো আমার আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হইয়া যায়, আপনার উম্মতের প্রতি খুশি হইয়া যায়, আমার আল্লাহ কি করবে আপনি বলেন না? নবী আমার ডাক দিয়া কই, উম্মত ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। উম্মত রে, আমার আল্লাহ তাআলা আমি নবীরে হাদিসে কুদসির মাধ্যমে জিবরাইলের মাধ্যমে বাণী দিয়া জানায়া দেয়। আমার নবী কয়, উম্মত যদি তোমরা আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। নবীজি শুকরিয়া আদায় করলে লাভটা কি? আমার নবী কয়, 1টা 2টা লাভ না রে উম্মত। ইয়া রাসূলুল্লাহ কয়টা লাভ? বলে 10টা লাভ। সুবহানাল্লাহ কোন। এ আমার ভাই বাবারা, বন্ধুরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, 10টা লাভ কি একটু মনোযোগ দিয়া শোনো। আজকে আপনারা যারা বন্দের হাটি শাহবাজপুরের মাহফিলে বসছেন, আপনারা 10টা লাভের কথা জানবেন, আল্লাহর শুকরিয়া আদায় করে 10টা লাভ নিবেন। আর যারা খেলা দেখা নিয়ে ব্যস্ত আছে, এরা শুনবেও না, লাভ হবে না, বরঞ্চ আমল নামায় বহু গুনাহ হবে। কারণ যখন টিভি সিরিয়ালের পর্দায় বিভিন্ন ইহুদি রাষ্ট্রের খেলাগুলা তারা দেখে, একজন আরেকজনের সঙ্গে গোল নিয়ে খেলা নিয়ে তর্কাতর্কি করে গালাগালি করে, চা খাইতে লাগলে চায়ের কাপ মারে, কথা নিয়ে তর্ক হইলে কত কথা কাটাকাটি করে, একজন 1 হাতের পতাকা লাগাইলে আরেকজন 10 হাতের লাগায়, একজন একটা জামা পরলে 10 জন 10টা জামা লাগায়। মুসলমান সোশ্যাল মিডিয়ায় চায়া দেখলাম মুরব্বি দাড়িগুলা লম্বা, কিন্তু এটা বাংলাদেশের মানুষ হয়েও বাংলাদেশের প্রতি মোহাব্বত না রাইখা আর্জেন্টিনাকে ভালোবাসা দাড়ির রংগুলারে আর্জেন্টিনার পতাকার কালার বানাইছে। খবর নিয়ে দেখলাম আরেক বিয়া কলে বউয়ের নামে 40,000 টাকা কিস্তি তুলে বেনগাড়ির রং বানাইছে ব্রাজিলের কালার। আরেক বিয়া কলে 40,000 টাকা দিয়ে মোটর সাইকেলের কালার বানাইছে আর্জেন্টিনার পতাকার কালার। আমার বুঝে আসে না, এই মুসলমানকে যদি বলা হয় দুনিয়ার জমিনে এই ভালোবাসা দিয়া তুমি নাজাত পাইবানি, বলে পাবো না, তো করো কেন? বলে মনের খুশিতে করি, মনের আনন্দ করি। এ বাবা, তুমি কি জানো না, কামা তাদিনু তুদান বলে ওলামায়ে কেরাম একটা বাক্য প্রচার করেছে, যেমন কর্ম তেমন ফল হবে। যাদেরকে ভালোবাসতেছো, যাদেরকে মুহাব্বত করতেছো, তোমার হাসন নসর তাদের সাথে হবে। বন্দের হাটির মানুষ আহলে বায়াতকে ভালোবাসা, ফাঁক ফান্দা তন্নে ভালোবাসা, আজকে যে যুব সমাজ এই জান্নাতের বাগান সাজাইছে, খোদার কসম আমি জানতে চাই তাদের হাসর নসর এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ চাইলে আহলে বায়াত ফাঁক ফানজাতনের সাথে করতে পারে কি পারে না? জবানটা খুলে বলেন না, পারে কি পারে না?
এ মুসলমান ইমানদার, এই জন্য আমি আপনাদেরকে 10টা নিয়ামতের কথা বলি। 1 নাম্বার, আমার আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায়া দিবে। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায়া দিবে। 3 নাম্বার, আমার আল্লাহ তাআলা আপনার কঠিন রোগ থেকে শেফা দান করে দিবে। 4 নাম্বার, আমার আল্লাহ তাআলা আপনার কঠিন বিপদ থেকে উদ্ধার করে দিবে। 5 নাম্বার, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটার ঈমানের সাথে মরণ দান করে দিবে। 6 নাম্বার, আমার আল্লাহর ওই বান্দা যখন মারা যাবে, বান্দার কবরের মধ্যে কোনো বিছানা থাকবে না। আমার আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়া আমার আল্লাহ কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিবে। 7 নাম্বার, বান্দার কবরে কোনো আলো বাতাস থাকবে না। বান্দা শুধু আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে বান্দার কবরে আমার আল্লাহ তাআলা নূরের ঝাড়বাতি জ্বালায়া দিবে। 8 নাম্বার, ওই বান্দার কবরের মধ্যে যখন মুনকার নাকির সম্মানিত 2টা ফেরেশতা আগমন করবে, বান্দারে সওয়ালের জবাব দেওয়া লাগবে না, কারণ বান্দার চেহারার মধ্যে ঈমানের একটা নূর প্রজ্বলন করে দেয়া হবে। ফেরেশতা আইসা দেখবে বান্দার চেহারার মধ্যে জান্নাতি বান্দার চেহারার মধ্যে ঈমানের নূর আছে। এটা হলো বান্দার সওয়ালের জবাব থেকে বাঁচার উপায়। 9 নাম্বার, বান্দার জন্য ফুলসেরাতটাকে একবারে সহজ করে দিবে। বিসমিল্লাহ বলে কদম রাখবে, আলহামদুলিল্লাহ বলে কদম উঠে দেখবে বান্দা ফুলসেরাতটা পাড়ি দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। 10 নম্বর নিয়ামত, বান্দার সামনে 2টা দরজা থাকবে, একটা জাহান্নামের আর একটা জান্নাতের। 2 দরজা থেকে বান্দাকে আহ্বান করা হবে। যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা হয়, জান্নাতের ফেরেশতারা বান্দাকে বলবে আহলান ওয়া সাহলান মারহাবান, দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান সামনে আগমন করেন। বান্দার সামনে যাবে জান্নাতি হইয়া, জান্নাতের পোশাক লাগায়া, জান্নাতের পোশাক লাগায়া, পাগড়ি লাগায়া, আজকাল লাগায়া বান্দা জান্নাতের দিকে প্রবেশ করবে। নবী আমার কই উম্মত আমার, ওই জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে বান্দার সুখের সীমা থাকবে না, বান্দা দুনিয়ার কষ্টের কথা ভুলে যাবে। আসেন মুসলমানেরা, ওই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে 10টা নিয়ামত পাওয়ার আশায় জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলা একটু ইসমে জাতের জিকিরে আমরা মশগুল হয়ে যাই। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে চোখটা বন্ধ করে মুহাব্বতের আওয়াজে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মাইকলা কই আল্লাহ আল্লাহ। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, হায়রে নবীজি যাহার নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, হায়রে নবীজি যাহার নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায়, ইমাম পড়ে জুম্মার খুতবায়, ইমাম পড়ে জুম্মার খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, হায়রে নবীজি যাহার নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ ডাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ। মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী, জাবালে নূরে যাইতেন তিনি, জাবালে নূরে যাইতেন তিনি,
নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা হায়রে নবীজি যা আর নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ আল্লাহ আমার ভাই হোসেন রে শহীদ করলো কোন পাশানে আমার ভাই হোসেন রে শহীদ করলো কোন পাশানে লুটিয়া মাতো কোহরুন বিবি জৈনবে লুটিয়া মাতো কোহরুন বিবি জৈনবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার ভাই হোসেন রে শহীদ করলো কোন পাশানে আমার ভাই হোসেন রে শহীদ করলো কোন পাশানে লুটিয়া মাতো কোহরুন বিবি জৈনবে হায়রে লুটিয়া মাতো কোহরুন বিবি জৈনবে আল্লাহ 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 আল্লাহর প্যারা হাই হোসেন নবী জিরনরে নয়ন আল্লাহর প্যারা ভাই হোসেন নবী জিরনরে নয়ন দিনে রোশন শানে পাঞ্জাত আল্লাহর প্যারা হাই হোসেন নবী জিরনরে নয়ন দিনে রোশন শানে পাঞ্জাত হাইরে বোটা কাঁসা লইয়া হাতে নিদ ইয়া পাশান এ জিদে হাইরে বোটা কাঁসা লইয়া হাতে নিদ ইয়া পাশান এ জিদে হাইরে হাজার যখন করল বাইয়ে নুরি বদনে হাইরে হাজার যখন করল বাইয়ে পাক নূরের তনে লুটিয়া মাতো কোহরুন বিবি জৈনবে লুটিয়া মাতো কোহরুন বিবি জৈনবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার ভাই হোসেন রে শহীদ করলো কোন পাশানে আমার ভাই হোসেন রে শহীদ করলো কোন পাশানে লুটিয়া মাতো কোহরুন বিবি জৈনবে লুটিয়া মাতো কোহরুন বিবি জৈনবে মারহাবা আল্লাহ আল্লাহ আইরে কারবালাতে করলো শহীদ কোন বাহাঙা দুশ্মনে কারবালাতে করলো শহীদ কোন বাহাঙা দুশ্মনে নবীর আওলাদ করলো শহীদ কোন পাশানে নবীর আওলাদ করলো শহীদ কোন পাশানে লুটিয়া মাতো কোহরুন বিবি জৈনবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরে ও ভাই ভাই রে কারবালাই সব নামে মুসলমান হাইরে ও ভাই ভাই রে কারবালাই সব নামে মুসলমান নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট শিমরে জি
বিদায় হায়রে নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদ শিমর রাঙায় ও ভাঙায় কারবালায় সব নামের মুসলমান আল্লাহ আল্লাহ আই গো দাড়ি ছিল টুপি ছিল ছিল না ইমান দাড়ি ছিল টুপি ছিল ছিল না ইমান হুসাইনের গলাতে চালাই দুষ্ট শিমরে তরবারি হাইরে তরবারি হুসাইনের গলায় চালাই দুষ্ট এজিদায় ও ভাগায় কারবালায় সব নামের মুসলমান আল্লাহ 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 পাশান এজিদার মনে মায়া নাই কি তোর মনে পাশান ও এজিদারে মায়া নাই কি তোর মনে কেমনে করলি এই দুশ্মনী নবীজির কলি জাহাঙ্গায় কেমনে করলি এই দুশ্মনী আঘাত নবীর কলি জাহাঙ্গায় ও বাঙাই কারবালায় সব নামের মুসলমান আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। জিকির করলাম কার? শুধু কি আল্লাহর নাম লগে নবী আহলে বায়াতের জিকিরও আছে? এ জিকির করলে আপনারে বন্ড কয়, এ জিকির করলে আপনারে বেদাতি কয়, এই জিকির করলে আমাদেরকে জিলাফিকুর সিন্নিকুর কয়, কয় কি কয় না? বাজান রে আমার, আমি আপনাদের কাছে আমার আলোচনা শুরু করার আগে একটা কথা বলে দিয়ে যাই। দেখবেন বাতিল খারিজিরা তাদের ওয়াজের মধ্যে উহুদের যুদ্ধের ওয়াজ করে, বদরের যুদ্ধের ওয়াজ করে, হুনাইনের যুদ্ধের ওয়াজ করে, খন্দকের যুদ্ধের ওয়াজ করে, কিন্তু কারবালার যুদ্ধের ওয়াজটা করে না। করেনি, জীবনে শুনছেননি? করে না। কারণ কি জানেন? কারণ কারবালার যুদ্ধের ওয়াজ করলে নবীর এলমে গায়েবের ওয়াজ করা লাগবে। কারবালার যুদ্ধের ওয়াজ করলে আমার নবীর নাতি ইমাম হুসাইন যে শাহাদাত বরণ করবে, ওই শাহাদাত বরণের খবর যে আমার নবী আরো আগে বইলা দিয়া গেছে, নবী যে ইলমে গায়েবের খবর জানতেন সেই কথা প্রকাশ করা লাগবে। এই জন্য তারা কারবালার যুদ্ধের বয়ান করে না। বাজান আমার, আমি আর ডাইনে বামে না যায়া আমার আলোচনা শুরু করব। যে তো আমার মাহফিলের পরবর্তী সময় আপনাদেরকে নিয়ে হযরত মাওলানা পীর মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেব তাকরীর করবেন আর আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আমার মা বোনদের আবদার, আপনাদেরকে নিয়ে আমি তাদেরকে নিয়ে একটু দোয়া করার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসেন আমরা সবাই একটু মুনাজাতে হাত বাড়াই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে। রহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাগা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে। মাউদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই বিবারিয়া জেলার অন্তর্গত শাহবাজপুর বন্দর হাটি সোয়াদে কারবালার স্মরণে 11তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আল্লাহ মুফতি ইবনে মুফতি মুফাসসিরে কুরআন মুফতি উবাইদুল মুস্তাফা সাহেবের সাহেবজাদা জামানার সুন্নি গগনের গৌরব গৌসে পাকের নায়েব আল্লামা গাজী পীর মুফতি নুরুল
মুস্তাফা নকশবন্দি হুজুরের সবারত্ন সবাই আল্লাহ জান্নাতের বাগানে আমার এলাকার উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ তোমারে খুশি করার জন্য এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ বিশেষ করে নবীজির রওজার পাশে হযরত সিদ্দিক আকবরের দরবারে তার পাশে ফারুক আজমের দরবারে নবীজির রওজা থেকে একটু সামনে গেলে আমার দয়াল নবীজির কলিজার টুকরা আল্লাহ জান্নাতুল বাকির গোরস্থানে অসংখ্য সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আনসার মুহাজিরদের দরবারে আমাদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সালিহিন মুজাবানু কাবা আব্দুল্লাহ খিয়া সহ হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার আতে রাসূল হিন্দুল ওলি খাজা গরিবে নওয়াজের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামের দরবারে আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর কইরা নাও এরে আমার এই এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়ায়া দাও রে আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়ে দিবে না আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে আমার যেই মা বোনেরা হাত বাড়াইছে ওই মা বোনেরা জানে কিনা জানি না কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া রইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে আল্লাহ আপনার এই গায়ে কাফনের কাপড় লাগার আগে এহরামের কাপড় না পরাইয়া মৌতের ডাক দিও না ও দয়াল আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে গো আল্লাহ এমন আব্বা যাদের কয়বরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে গো কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে সন্তান জন্ম দেওয়ার সময় মা জননীর কলিজাতে এমনও সন্তান আছে লাথি দিছে মা জননী মরণের আগ পর্যন্ত সেই কষ্টটা সহ্য করি ও দয়াল আল্লাহ এখানে অনেক সন্তান আছে যারা বাড়িতে যায় সবার মুখ দেখবে কিন্তু জনম দুঃখী মা আর মুখটা দেখবে না জানি না রে আল্লাহ যেই মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে মাঘ মাসের শীতের দিনে মা বিছানার ডান দিকে বাম দিকে শুধু গড়াগড়ি করছে সন্তানটার নি ঠান্ডা লাইগা যায় ওই কথা মা চিন্তা করছে ও আল্লাহ যাদের এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে
অনেকে তিমার হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম গো আল্লাহ। যাদের মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজাব। আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা পর্দার অন্তরালের মা বোনেরা জানি তাদের মারে আর বাবারে হারাই আজকের মুনাজাতে হাত বাড়াইছি। আমার নবী না বলছে দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ আছে গো, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইসহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেকটা প্রবাসীদের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করো। মাবুদ গো, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। মদিনা না দেইখা যদি মারা যায়, মরার পরে রূহটা মদিনা মদিনা বলে কানবে। তোমার হাবিবে কিবরিয়ার উসিলায় আমাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। বলেন যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, আরে সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ মরণের আগে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সাথে জবান মিলে পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বাজান আমার, আমি ডাইনে বামে যাব না, আমি কয়েকটা ওয়াকিয়া বলে ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করছি। মাহফিলটা যেহেতু সোহাদে কারবালার মাহফিল, জানি তো আমরা সবাই কারবালার ওয়াজ ইমাম হুসাইন কেমনে শাহাদাত বরণ করলো, কিভাবে করলো, কেমনে কারবালায় গেল, এই ওয়াজ সব হুজুররা করে। ইমাম হুসাইনের যেই ব্যক্তি শাহাদাত করলো, ইমাম হুসাইনের গলা মোবারকে যেই ব্যক্তি ছুরি চালাইলো, তার নাম ইয়াজিদ এবং শিমর। জানেননি আপনারা? ওই ইয়াজিদ ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে ইয়াজিদের শেষ পরিণতিটা কি হয়েছিল এটা তো আমরা অনেকেই জানি না। আমি চেষ্টা করব নবীর বংশের সাথে দুশমনি করলে এদের শাস্তিটা কি হয় সেটা বলার জন্য, আহলে বায়াতের সাথে দুশমনি করলে এদের শাস্তিটা কি হয় সেটা বলার জন্য। কারণ আমরা সুন্নিরা আহলে বায়াতকে স্মরণ করে, আহলে বায়াতের স্মরণে সোহাদায়ে কারবালার মাহফিল করলে আমরারে বন্ধ বেদাতি বলা সহজ, কিন্তু আহলে বায়াতকে ভালোবাসা বড় কঠিন বিষয়। সবাই পারে না, যারা মুমিন তারা পারে। কথা মনে হয় বুঝেন না। আহলে বায়াতকে ভালোবাসতে পারে যারা, তারা মুমিন হয় যারা। আহলে বায়াতকে ভালোবাসলে, তাদের স্মরণে মাহফিল করলে সমালোচনা করে তারা মুনাফিক হয় যারা।
এজন্যই তো আশেক নিজে সুরে সুরে লিখতেছে, ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়, তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। ঠিক কি না? তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীকে ভালোবাসি বলে মোরা আজ অপরাধী, তবুও ভালো বেসে যাব হোক মরণ যদি, তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি যেই কথা বলতেছিলাম, নবীর নাতি গলা মুবারকে যারা ছুরি চালাইছে, 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে জিয়াদ, 2 নাম্বার ইয়াজিদ, 3 নাম্বার শিমর। ছুরি চালাইছে শিমরে, দাওয়াত করছে ইয়াজিদে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ ছিল সে জায়গার গভর্নর। এ 3টা ব্যক্তি আল্লাহর নবীর বংশধরের গলা মুবারকে ছুরি চালাইছে। কারবালার বয়ান, কোরআন হাদিসের বয়ান করতে গেলে অন্য সাবজেক্টে যাওয়া লাগবে। কারবালার বয়ান হলো কারবালার বয়ান হলো ঘটনা, ইতিহাস এবং কাব্য রচনার মতো কথাগুলো আপনাদেরকে বোঝায়া দেওয়া লাগবে। তবে মনোযোগ দিয়া শোনেন, নবীর বংশধরের সাথে যারা দুশ্মনী করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, কেউ যদি হযরত ইমাম হাসান আর হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা আলী এর 4 জনকে কষ্ট দেয়, তারা যেন স্বয়ং আমি নবীরে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে আমি নবীজি ঘোষণা করলাম এরা 4 জন সহ আমি দয়াল নবী, আমরা হলাম আহলে বায়াত, পাক পাঞ্জাতন। আশেক সুরে সুরে ব্যাপারে লেখে, ও মনবাই আমার নবীজি সিন্ধুক হইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মর্তুজাই রে মনো পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুব খাইলি না এসকের দরিয়ায় রে মনো পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনোবাই মক্কায় ও মদিনার মাঝে সোনার সিন্ধুক লরে চরে, আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়, সে সিন্ধুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের আটা, আমার মুর্শিদ বিনে খোলা বিষম দাই রে মনো পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এসকের দরিয়ায় রে মনো পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। মারহাবা কম। আমারে কুস্তাদ আজকে আমারে ফোন দিছে, আমি গত 3 দিন তোর ওয়াজের লাইভ দেখতাছি, আমি তো তোর ওয়াজ শুনি না, হইন না আমার কাছে হইন না ভালোই লাগছে। আমি কইলাম কে লাগে হুজুর? ও কারবালার ওয়াজের ভিতরে যে অত গজল গাউন যা, এটা তোর ভিতরে দেখছি। কারবালার বহুত ওয়াজ শুনছি রে, কিন্তু কারবালার ওয়াজ অতলা গজল শুধু তোর মহে শুনছি। আমি কইলাম যে হুজুর আপনি আমার লাগে দোয়া করেন, আমার মা তোর এই ওয়াজ 3 দিন হইন না বক্ত হয়ে গেছে গা, তুই যে কোনো সময় আমার বাড়িতে আউন লাগবো, আই আমার মারে 2টা কারবালার ওয়াজের গজল শোনায় দেওয়ান লাগবো। আমি কই হুজুর আমি রেডি অল টাইম। কি তার ঠিক আছে, মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা।
তো চেষ্টা করব আমার যেটা দিছে এটার উপরও কথা বলতে, আবার আপনাদের কাছে আহলে বায়াতের মুহাব্বতের কথাও বলতে। এই ওয়াজটা করতে গেলে আমার ওয়াজের সাবজেক্ট দন লাগে না, আমার ওয়াজ অটোমেটিকলি 5-7টা সাবজেক্ট এমনি ঢুকে। আর যেহেতু ফিসা হুজুর আছেই পাশে বসা, আমি আইতেছি গেছি হুজুর ওয়াজটা কিতা করতাম, তো হুজুর কইছে যে কারবালার মাস যেহেতু ওয়াজ কারবালার, ওই বক্তারা সবাই স্টেজে ওঠে আর কারবালার ওয়াজ করে, সবাই ইমাম হাসান হুসাইন আহলে বায়াতের মুহাব্বতের ওয়াজ করতে করতে ইমাম হুসাইনের শহীদ পর্যন্ত গেলে শেষ। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইনে পাকের গলা মুবারকে 72 জন সদস্যরে ইয়াজিদের দলেরা কেমনে কতল করছে, শাহাদাত করছে, আর করার পরে এরার কি অবস্থা হইছে, এই ওয়াজটা পর্যন্ত যাওয়া হয় না। আমি চেষ্টা করব সেখান পর্যন্ত যাইতে। তা আমার নবী রাহমাতুল্লিল, আসতে কইছে রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল আলামিন নবীর শান কি কম না বেশি? আসতে কইছে কম না বেশি? আমার নবীর শান যে বেশি, এই বেশির জন্য আল্লাহ তাআলা নবীকে নবীজির ইন্তেকাল শরীফ উফাত শরীফের পরে গোসল দেওয়ার জন্য আল্লাহ তাআলা মদিনা শরীফের বর্তমান 310 নম্বর গেট থেকে মসজিদে কুবা বরাবর হাতের ডাইন মাঝ বরাবর যায়া একটা কূপ বানায় রাখছে। ওই কূপের নাম হলো বীরে গাছ। বীরে গাছ, যে বীরের পানি দিয়া আমার নবী ওযু করছে নবীজির ইন্তেকাল শরীফের পরে, এই পানি দিয়া নবীরে গোসল দিছে। আমার ঘরে পানি এখনো আছে, গোসল দিছে। তা আমার নবীজি একদিন বীরে গাছের পাশে ছোট্ট একটা হুজরাখানা, যেখানে নবী নামাজও পড়তেন আবার একটু আরামও করতেন, তো বীরে গাছের পাশে আমার নবী আরাম করতেছেন। এমন টাইমে আমার নবীর কলিজায় নানা তো মুহাব্বত বেশি, নবীজির কলিজায় একটু টান লাগছে, আরে আমার ইমাম হাসান আর হুসাইন জানি কই। নবীজি এখান থেকে বাইর হইয়া একটু বরাবর পশ্চিম উত্তর বরাবর গেলে সামনে মাটির একটা ঘর, আর আদালতে মাওলা আলী। এই মাটির ঘরটার উপরে কোনো ছাল নাই, মাটির ঘর, চারিদিক দিয়ে বেষ্টনী দেওয়া। এটারে বেষ্টনী দিয়ে রাখছে এই কারণে, কারণ জানে সৌদি সরকার আহলে বায়াতের এত প্রেমিক বাংলাদেশ বহির্বিশ্বে আছে, এরা যদি এই মাটির ঘরের কাছে যায় আর একটু একটু করে যদি মা ফাতেমার বাড়ির মাটিটা লইয়া যায়, এই মাটি এখানে রাখা সম্ভব না, এরা লইয়া যাবো গা। তখন আমি যে দেখলাম ওই ঘরটা, আমার দয়াল নবী কয় আমি আবার বীরে গাছের কাছ থেকে মা ফাতেমার গর মুবারকের সামনে গেলাম। জোরে কোন মারহাবা। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, আমি নবী যখন বীরে গাছের কাছ থেকে মা ফাতেমার ঘরের সামনে গেলাম, ঘরের সামনে যাওয়ার পরে আমি দেখলাম ঘরের দরজাটা বন্ধ। সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজা খুলে দিল। আমি নবীজির সামনে হযরত মাওলা আলী বেলায়েতের বাদশা, আমি নবী ঘরে প্রবেশ করলাম। মাওলা আলীরে দেখলাম ক্ষুধার্ত অবস্থায় ঘরে অবস্থান করে। আমি আর একটু সামনে গেলাম, ঘরের দরজায় যে দেখি খাতুনে জান্নাত মা ফাতেমা, উনি ঘরের দরজার মধ্যে বইসা বইসা জাতার ভিতরে আটা মারাই করতেছে, জব মারাই করতেছে। আমি ডাক দিয়া কইলাম ফাতেমা, ও ফাতেমা, তুমি যে জব মারাই করতেছো, আমার মৌলা আলীর মুখটা দিয়ে কোনো ফ্যাকাশে দেখা যায়। এ ফাতেমা, কারণটা একবার বলবানি? খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কই আব্বা জান, আমার ঘরের মধ্যে আজকে 9 দিন কোনো খানা নাই। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা, আমার কাছে তুমি ক্ষুধার্তের বর্ণনা শোনাও। আমি দয়াল নবী আজকে 14 দিন পর্যন্ত কোনো খাবার আমার পেটের মধ্যে নাই। আমি জানি তোমার ঘরের মধ্যে জাতার মধ্যে তুমি যে ঘুরাইতেছো, এই জাতার মধ্যে তো কোনো জব দেখা যায় না, কেন ঘুরাও? খাবার দিবা কোথা তাইকা? খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়া কয় আব্বা জান, আমি জাতার মধ্যে জবটা ঘুরাইতাছি এই কারণে, জব সারা জাতাটা ঘুরাইতাছি এই কারণে, ইমাম হাসান হুসাইনকে দেখতেছেন তিনি খেলা করতেছে। ও আমার কলিজার টুকরা আব্বা, মাওলা আলী ঘরের দরজার সামনে দাঁড়ায়া রইছে। আমি এই কারণে জাতাটা ঘুরাইতেছি যেন ইমাম হাসান হুসাইন মনে করে এটার মধ্য থেকে জব মারাই হয়ে আটা বের হবে, আর আমি খাতুনে জান্নাত তারারে খাবার দিব, তারা সেই অপেক্ষা করে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা, আমার আল্লাহ তাআলা আহলে বায়াতকে নৈরাশ করবে না, সামনে আসো তো দেখি আমার আল্লাহ নি তোমাদেরকে আমাদেরকে একসাথে কবুল করে। বাজানো এত কষ্ট করছে আহলে বায়াত, আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমার সামনে টান দিয়া নিলেন, খাতুনে জান্নাতের সামনে
টান দিয়া নিয়া আমার নবীর শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর ছিল, ওই চাদরটারে আমার দয়াল নবী এইভাবে মেইলা দইরা ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আমার চাদরের ভিতরে প্রবেশ করো, মাওলা আলী গো তুমি আমার চাদরের ভিতরে প্রবেশ করো, হাসান হুসাইনও তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। তারা চারজনের চাদরের নিচে ঢুকাইয়া আমার দয়াল নবী মাঝখানে থাইকা নবী আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। কোরআনের আয়াত আমরা নবীর শান কোরআনে পাই, ফাঞ্জাতনের শান কোরআনে পাই, এরা পায় না। কানার দলেরা পাইছে না, পাইতো না। দেখবেন এরা কবরে যাওয়ার পর আমরা জান্নাত পামু, এরা কানার মতো যেমন নবীর শান আর ফাঞ্জাতনের শান পাইছে না, এরা জান্নাতও পাবে না। আর আমরা যারা ফাঞ্জাতনের পাগল, আহলে বায়াতের পাগল, জান্নাত আমরা তালাশ করা লাগবে না। জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইন আমাদেরকে জান্নাতে টান দিয়া কুল মুবারকে কইরা জান্নাতে নিয়ে যাবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? বাজার আমার গভীর মনোযোগ, নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। নবী এই কথা বলতে দেরি আমি খুতবায় যে আয়াত পড়ছি আল্লাহ ডাইরেক্ট এই আয়াতটা নাযিল করে দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ, নিশ্চয় যারা আহলে বায়াত, নিশ্চয় যারা আমার নবীর বংশধর, আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা দূর করে দিয়া আমি আল্লাহ এদেরকে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ এদেরকে পবিত্র বানায়া দিছি। এরা পবিত্র, এরা ফাক, আর এই জন্য আমরা এদেরকে বলি ফাক ফাঞ্জাতন। ফাক ফাঞ্জাতনের কথা কোরআনে আসেনি, হাদিসে আসেনি, শুধু নাই ওয়াহাবীর আর তাকদীরে, ঠিক কি না? বাজান আমার শুনের মনোযোগ দিয়া, এরার নাম আমি মহান্ত আমার লজ্জা লাগে, একবার শরম লাগে। কি লাগে জানেন? এরা আজীবন পর্যন্ত মাজারের বিরোধিতা করছে। আজকে দেখলাম সিলেটে শাহজালাল ইয়ামিনীর মাজারের দান বাক্সে সিলগালা করার পরে মাজারের টিহাডি গনবার লাগিয়া এ ওয়াহাবি দিয়ে বইছে। কথা কয় না? কিটা করতো? মাজারের টেহাদন তো মাজারের টেহার হিসাব নিব বালা কথা। এরা তো মাজারের টেহা পয়সা দেয় না, মাজারের টেহা পয়সা গরু ছাগল তো বেদাত জানে। এরা যেহেতু বেদাত জানে, এরা কি লেগে মাজারের টাকার হিসাব চাইবো? সুন্নিরা মাজারের টাকা দেয়, সুন্নিরা মাজারের টাকার হিসাব চাইবে। এরা আবার কইতেছে ইয়া এতদিন হিসাব পাওয়া গেছে না, 3 দিনে 17 লক্ষ টাকার উপরে প্রায় 18 লক্ষ টাকা পাওয়া গেছে। আমরা আবদার করি, ডিসি সরওয়ার সাহেব, আপনি যে এত সুন্দর করে মাজারের টাকার হিসাব চাইলেন, কই এতদিন পর্যন্ত 5 আগস্টের পরে বাংলাদেশে 100টার উপরে মাজার ভাঙছে, আপনার মতো একটা ডিসিরও দেখলাম না মাজার ভাঙার বিচার চাইতে। আপনি বলতেছেন মাজারের টাকার হিসাব নিয়ে দেওবন্দি মাদ্রাসা বানাইবেন। খোদার কসম, বোঝা গেল আপনি বাংলাদেশে কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। খোদা কি কসম করে বলি, আল্লাহর ওলির মাজারের টাকা দিয়া অন্য কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে এমন ডিসি বাংলাদেশের দরকার নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? মাজারের টাকার হিসাব দিবেন কিন্তু মাজার ভাঙার বিচার করবেন না। আপনি আমার কোন জাতের ডিসি হইছেন? কথা কয় না? পরের দিনই ফত্তাহার, পরের দিনই ফত্তাহার। শাহজালাল ইয়ামিনীর কারণে তো মুসলমান হইছেন। কথা কয় না? মুসলমান আসতো বাপদাদা 14 গোষ্ঠীর আরএসবিএস খতিয়ান যাচাই করে দাও, এটা হিন্দুর ফুটাইতা ছিল। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে এই তো দুটিটা খুললা লুঙ্গিটা ফরাইছে। ওই আল্লাহর ওলির মাজারটা ভাঙ্গা লইবার লাগা, শাহজালাল ইয়ামিনীর মাজারে ইট খুলবার লাগা, খুলবার লাগা কত রকমের পায়তারা চালায়। আবার আজকে যখন টাকার হিসাব করতে গেছে, এই টাকা গণবার লাগা যারা মাজার ভাঙচুর করে এরাই বসছে। তার মানে বোঝা যায় এরা লুবির গোষ্ঠী, লুবির জাত, এদের ঠাই বাংলাদেশে নাই। ডান হাত তুলে বলি ঠিক না বেঠে? সব ভাল লাগে, মাজারে টেহা দন ভাল লাগে না। এতদিন মাজারে টেহা দেওয়ারে বেতা তো কইছ, আজকে আবার মাজারে টেহা গন ভাল লাগে বইয়া রইছে। কিশোরগঞ্জের ফাগলা মসজিদ মাসে মাসে টেহা গনে। আমার দেখাই টেহা গনবার সময় যে বয় এই দই এইটা কিরে মাজারে টেহা দন না না যায় তো মাজারে টেহা গনবার বইতে ভাল লাগে।
মাজারের টেহা তন বেদাত, মাজারের টেহা গনা বলো দা মজা লাগে তো, টেহার গেরান ছাগলেরও ভাল লাগে, কথা কয় না ঠিক কিনা? আমরা মাজারওয়ালারা বড় ভালো, বলে হুজুর কেল্লাই গা, আমরা মাজারওয়ালারা নসিব বড় ভালো, আমরা এরার ফাইজলামিটি দেখমু আর আল্লাহর কাছে কান্দামু। আল্লাহ কয় তোরা কানবি আর আমি একদিনে ডিসির মতো একটার ভক্ত হার করে সিলেট থেকে বাগাই দেব, ঠিক কিনা? তো আমরা একটা দোষ আছে, আমরা দুষ্ট হইলো আমরা মাজারটির আশেপাশে এই যে ডলাডলিটা চলে, এই যে তামুকটা চলে, কথা কই না রে, ঠিক কিনা? এই যে আমরা মাজারটির দ্বারো, তা আমার ডিসির কাছে কষ্ট হইলো মাজারের টেহার হিসাব ডালো আর আগে মাজারের আশপাশ থেকে এমন পাগল ছাগল দিনে যেটি গাঞ্জা খাই দিনে দৌড়াও, বলে হুজুর পাগল দি, আর আসল পাগল যারা এরা গাঞ্জা লইয়া পাগল না, কথা কই না কে রে? ইটা গাঞ্জা খাইবার লাগে পাগল সাজছে, যেটা আসল পাগল এটা গাঞ্জা খাইতো না, কথা কই না কে রে? এ নাম দেই উরুস মুবারক, এ বেডি ইডিয়া গান করে, ইতো বুঝি পাগল, ইটার লাগে সুন্নি জামাতের আরো বড় বদনাম, কথা কন না কেন? হযরতে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই ওলি কি শুরু না বড় আসতে কইছে তো, বামনবাড়ি এলাকাটার মানুষটারে এই তিতাস এলাকার ভিতরে আগমন কইরা হযরতে কেল্লা শহীদের পুরা দেহ হইছে না, আজকে একটা কেল্লা ইয়া শুধু পুরো হিন্দু পরিবার মাচ্চা, এ মাচ্চা পরিবারের খাদেম বানাই দিছে, ই তার আশেপাশে যে গান বাজনাটি হয়, এমনকি কেল্লা শহীদ খারাপ হয়ে গেছে গা, এরা যদি জিঙ্গে মাথার মাঙ্গস কেল্লা গা, তো মাথার ভাঙ্গালে মাথার ভিতরে অশালীন কাজ হয়, তো তোর মাথার ভিতরে রোগ হইছে আর উকুন হইছে, মাথাটা কেটে ফলাই দে, কথা কই না কেরে? মাজারের আশেপাশে অশালীন কাজ হইলে তুই মাজার বানতে গেলে গা, অশালীন কাম বন্ধ কর, মাজারে যিনি আছে তিনার কারণে ইসলাম শিখছি, তিনার সাথে কোনো বদনামে বদমাশি করা যাবে না, ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ইতালে আমরা কথা কইলে কয় মাজার পূজারি, আমরা মাজার পূজারি, তোরা মন্দির পূজারি। নির্বাচনের আগদা দিয়া 5 আগস্টের ফস্তা দিয়া কি পরিমাণ পূজার মণ্ডপ দিনে হারা দিছে, এটা আল্লাহ ছাড়া কেউ কইতে পারত না। ও আমরা আল্লাহর মাজারে দিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া মুনাজাত কইরা দোয়া করলে এটা তোরার কাছে বেদাত লাগে, আর মন্দিরের ভিতরে যায়া রাম কীর্তন কইয়া মন্দিরের প্রসাদ খায়া মন্দির পাহারা দেওয়া তোরার কাছে দাঁত লাগে। তার মানে বোঝা যায় তোরা এমন মিথ্যা প্রতিহত কইরা আমাদেরকে বিভিন্ন রকমের পায়তারা কইরা ইসলাম থেকে দূরে সরাইতে চাস। আসলে বাংলার মুসলমানে তো সহজ সরল না, বুঝে তুমি দূরে সরাই দিবা, মানুষ বুঝে কোনটাতে ইসলাম আর কোনটাতে ইসলাম না। বাংলাদেশের সংসদের দিকে চাইলে এর থেকে আরো ধলা বোঝা যায়। আমি আমার জন্মের পরে 27-28 বছর বয়সে সংসদে এমন ঝগড়া কার্য ফসাদ আর কোনোদিন দেখছি। এবার সংসদে যে পরিমাণ ঝগড়া হইতেছে, কথা ঠিক আছে না? কিতা লইয়া জোরে কও, কিতা লইয়া? বন্ধক লইয়া, বাগাবাগি লইয়া। আমার কথা হইলো সংসদ একটা পবিত্র জায়গা, সুন্দর জায়গা। এই জায়গার ভিতরে যদি তোরা ঝগড়া আর ফাসাদ দ্বন্দ্ব লাগা যাসগা, তার মানে বোঝা গেছে রে ইসলাম তো দ্বন্দ্ব আর ঝগড়া ফাসাদ পছন্দ করে না। তোরা ঝগড়া ফাসাদ আর দ্বন্দ্ব কইরা ইসলাম দ্বারে ডুবাইয়া মুসলমান এবং অন্যান্য রাষ্ট্রের কাছে ইসলাম ধর্মকে একবারে শান্তির ধর্ম থেকে বদমাশির ধ্বংসতে তোরা প্রতিহত করতে চাস। কথা কোন ঠিক কিনা? আমাদের কথা হইলো এরার বিজা কথায় আর আমরা বিজন যাইতো। কথা কোন জায়গায়? কথা ওই জায়গায় আমার নবীজি বলছেন আল্লাহ এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আল্লাহ ডাইরেক্ট আয়াত নাযিল করে দিছে আল্লাহ এদেরকে কবুল করেন, এদেরকে আল্লাহ আয়াত নাযিল করে দিছে আমি এদেরকে সব প্রকার অপবিত্রতা দূর কইরা এদেরকে পবিত্র বানাই দিছি। জোরে কোন এত আস্তে কইলেন? আমার নবীজি এই দোয়াটা কইরা আয়াত নাযিল হওয়ার পর বের হইয়া গেলেন, সাথে নিলেন হযরত ইমাম হাসান আর হুসাইনকে। মারহাবা কোন? সাথে নিয়া আমার নবী খাতুনে জান্নাতের বাড়ি থেকে বর্তমান জুমা মসজিদ হইয়া মদিনা শরীফের দিকে প্রবেশ করার সময় আমার নবীজি ইমাম হাসান হুসাইনকে ডাইন এবং বাম হাতে লইয়া সামনের দিকে যায়। যাওয়ার সময় আরবের মরুভূমির পাথরগুলা ইমাম হাসান আর হুসাইনের
পা মোবারকের তলার মধ্যে লাগে। ইমাম হাসান উফ শব্দ করে, আমার নবীর সাথে সাথে উফ শব্দ করে। ইমাম হুসাইনের পায়ের নিচে পাথরগুলা লাগে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উফ শব্দ করে, আমার নবীও উফ শব্দ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ইমাম হাসান হুসাইনের সাথে একই সাথে উফ শব্দ করেন? নবী আমার কয়, উম্মত, হাসান হুসাইন যদি একটু কষ্ট পায়, আমি দয়াল নবী কষ্ট পাই। নবীজি কেন? বলে হাসান হুসাইন হইল আমি নবীর দেহের একটা অংশ। কিসের অংশ? আমি নবীর দেহের একটা অংশ। আমার হাত আমার দেহের অংশ, আমার নাক আমার দেহের অংশ, আমার পাও আমার দেহের অংশ। পা কাইটা গেলে পুরা শরীরে ব্যথা অনুভব হয়, হাত কাইটা গেলে পুরা দেহে ব্যথার অনুভব হয়, নাকে ব্যথা পাইলে, মাথায় ব্যথা পাইলে পুরা দেহে ব্যথা অনুভব হয়। আমার নবী কয়, জগতের মানুষ, ইমাম হাসান আর হুসাইন কষ্ট পাইলে আমি নবীর দেহ মুবারকে কষ্ট অনুভব হয়, কারণ হাসান হুসাইন আমি নবীর দেহ মুবারকের অংশ। নবী বুঝতে পারলাম না, কেমনে আপনার দেহ মুবারকের অংশ? আপনি তো কারোর মতো না, কেউ তো আপনার মতো না, তাইলে দেহের অংশ কেমনে? এবার শোনেন একটা হাদিস, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, তিনি সহ আরো 3 জন রাবী একই হাদিস বর্ণনা করে। আমার নবী একদিন মসজিদে নববীর সম্মুখে বসা, আবার কেউ কেউ বলেন হেরেমের পাশে বসা। এমন টাইমে নবীজির ফুফি আম্মা, কোন আম্মা? নবীজির ফুফি আম্মা দৌড়ে কান্না করতে করতে আমার নবীজির সামনে এসে দাঁড়াইছেন। নবীজির ফুফি আম্মা যখন কান্না করেন, কেউ কেউ বলেন চাচি আম্মা, আমার নবীজির সামনে কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া কয়, চাচি আম্মা, ও ফুফি আম্মা, আপনি কেন এইভাবে কান্না করেন? নবীজির ফুফি আম্মা অথবা চাচি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা বড় কঠিন স্বপ্ন দেখেছি, মারাত্মক স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা দেখার পর আমার মনটা মানতেছে না, আমার বড় কষ্ট লাগতেছে। আমার নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা গো, ও ফুফি আম্মা, দুইজন বর্ণনাকারীর কথা একই সাথে বলতেছি। আমার দয়াল নবী ডাক দিয়া কই, ফুফি আম্মা গো, আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি নবীরে বলেন না। নবী আমার এই কথা বলতে দেরি, নবীজির ফুফি আম্মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি গতকালকে রাত্রবেলা আপনি নবীর দেহ মুবারকের একটা অংশ কাইটা, হাত মুবারকের একটা অংশ কাইটা আমি ফুফি আম্মার কুলের মধ্যে দিয়া দেওয়া হয়েছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া কান্দে। নবীজির ফুফি আম্মা ডাক দিয়া কয়, নবী গো, যেই স্বপ্নটার কথা বললাম, আপনি তো কান্না করার কথা, হাসার কথা না, কিন্তু আপনি দুইটাই করতেছেন, হাসতেছেন এবং কাঁদতেছেন। কারণটা কি একটাবার বলেন না গো নবীজি? আমার নবী ডাক দিয়া কয়, ফুফি আম্মা, আমি কেন হাসতেছি এবং কাঁদতেছি জানেননি? কেন গো, কেন? আপনি তো জানেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। নবীর ফুফি আম্মা কয়, না হ্যাঁ জানি, আপনার ফাতেমা জান্নাতের মহিলার সরদারিনী। ও আমার ফুফি আম্মা, আমার দুইটা কন্যা সন্তান ইন্তেকাল করেছে, দুইজনকে হযরত উসমান জিন্নুরাইন বিবাহ করেছে। আমার শেষ কন্যা খাতুনে জান্নাত ফাতেমা, আমার ফাতেমার গর্ভ থেকে অল্প কিছুদিন পরে আমার নাতি ইমাম হুসাইন আগমন করবে। ও ফুফি আম্মা, এই জন্য এই কুল যখন হযরত ইমাম হুসাইন আগমন করবে, আগমন করার পরে সর্বপ্রথম আপনার কুল মুবারকের মধ্যে ইমাম হুসাইনকে দেওয়া হবে। এই জন্য আপনি স্বপ্ন দেখেছেন আমি নবীর দেহ মুবারক কাইটা আপনার হাতে দেওয়া হয়েছে। ও ফুফি আম্মা, এটা দিয়ে আমার আল্লাহ বুঝাইছে আমার ইমাম হুসাইন এটা ফাতেমার সন্তান না, এটা হইল আমি দয়াল নবীর দেহ মুবারকের একটা অংশ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বেরি স্বপ্ন দেখছে নবীজির হাত মুবারক কাইটা হাতে দিচ্ছে, আর নবী কয় কিছুদিন পরে খাতুনে জান্নাত ফাতেমার সন্তান হবে, ওই সন্তান আগে আপনার কোলে আসবে। নবীজি গায়েব জানে না, জানাই কে? জানাই কি? সূরা জিনের শেষ 2 আয়াত আমার আল্লাহ জানায় দেয়, জগতের বান্দার দলেরা
বলে কি আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি, আমি আমার গায়েবের খবর কাউকে জানাই না, দেই না। তো বলে কেমনে দেন না, জানান না, বুঝতে পারলাম। ইল্লা মানির তাদামির রাসূল, তবে আমার রাসূল ছাড়া। এবার আপনারা দেখেন আমার হাতে একটা পানির বোতল দেখা যায়, আমি বললাম এই পানির বোতল আমি কাউকে দেই না, তবে আজকের মাহফিলের সবারত্ন পীর মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি হুজুর ছাড়া আমি এই পানির বোতল কাউরে দেই না। নুরুল মুস্তাফা নকশবন্দি হুজুর ছাড়া, তার মানে পানির বোতল পীর সাহেব হুজুরে দেই, আর কেউরে দেই না। আমার আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, ইল্লা মানির তাদামির রাসূল, আমার রাসূল ছাড়া। আমার আল্লাহ গায়েবের খবর কেউরে দেয় না আমার রাসূল ছাড়া। তার মানে আমার আল্লাহ গায়েবের খবর দেয় আমার রাসূল রে, আর অন্য কাউরে দেয় না। করে কোন সুবহানাল্লাহ। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। এলেমে শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমে শহর গো নবী না। বলেন কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেমে শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমে শহর গো নবী না। বলেন এলেমে শহর গো নবী শাহে মদিনা। বন্ধুরা আমার অল্প কিছুদিন পরে এবার খাতুনে জান্নাত ফাতেমার গর্ভ থেকে ইমাম হুসাইন আগমন করলেন। আগমন করার পরে ঠিক আমার নবীর ফুফি আম্মার কুলে দিলেন। নবীর ফুফি আম্মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুলে নিয়া আমার নবীজির সামনে আইসা দাঁড়াইলেন। এমন টাইমে আমার নবীজির দরবারে ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিব্রাইল না মিকাইল, চারজন প্রসিদ্ধ ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মধ্যে মিকাইল ফেরেশতা আগমন করলেন। এমন টাইমে আমার নবীর সম্মুখে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন না। আনাস ইবনে মালিক ও কোনো সাধারণ সাহাবী না, খাদেমুর রাসূল যাকে বলা হয়। আমার নবীর 10 বছর একটানা খেদমত করছে। মারহাবা কন্যা। তা আমরা নবী পাই নাই, আমরা খেদমত করি কাদের? ওলামায়ে কেরামের খেদমত করি কাদের? পীর মাশায়েখের। আর এখনের মুরিদের কথা বলা যায় না, মুরিদ হয়ে যায় বেয়াদব টাইপের। কোন রকম বাঁচবার লাগে মুরিদ হয়। পীর সাহেবের দরবারে বিরানিডা, খিচুড়িডা, সিন্নিডা হইলে যায়, খায়া চলে আয়ে পীরের অনুমতির চিন্তা করে না। পীরের সামনে যায়, সালাম নাই, আদব নাই, মুসাফা নাই, কোনো কিছু নাই। দাঁড়ায় থাকে, ভাল লাগলে দাঁড়ায়, না লাগলে সরে। পীরের সাথে কোনো সুন্দর আদব নাই। পীর খাওয়ার আগেই লোকমা দিয়া নিজে খায়, পীরের অনুমতি নেওয়ার চেষ্টাও করে না। সুন্নিদের আদব হইল হক্কানি পীর, যারা যারা আল্লাহর বুজুর্গানে দিন, যার কাছে আমি বায়াত গ্রহণ করছি অথবা করি নাই। হক্কানি পীরের সামনে গেলে মাথা থাকবে নিচে, নজর থাকবে নিচে, যাই এই কদম বুঝি, না পারলে সালাম, না পারলে হাতে সালাম। কথা কই না। খাইতে বসছি একসাথে, হুজুর আপনি তাজিম লন, এরপরে আমি খামু। আর হের ফাতে খানাটা ফললে আগুই খায়। মাতে না তো, ঠিক না? এটা কি পীর আর মুরিদের খাসিয়ত হওয়ার কথা? পীর মুরিদের খাসিয়ত হবে আদব। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। কিন্তু তুমি মুরিদ আর তোমার পীর, দুইটার মাঝে পার্থক্য খুঁজতে গেলে দেখা যায় পীরে যেই চেহারে, তুমি এই চেহারে। আরে পীর যেই চেহারে বসছে, তুই মুরিদ যদি হক্কানি মুরিদ হস, পীরের হক্কানি অনুসারী হস, পীরের সমান হইয়া না বইয়া পীরের নিচে বইয়া। কথা কই না? কথা কই না? পীর তোমারে কথা বলছে, তুমি কথার লগে কইলা না বাজান এটা তো এমনই তো না, এটা এমনইব। আরে না বেটা, হক্কানি পীর তোমারে কোনো কথা বলছে, যদি কথাটা তোমার পছন্দ না হয়, ঠিক আছে বাজান বইলা মাইনা নিবা। আর তোমার কত হইলো হুজুর এটা তো বুঝছেন না, এটা এমন না হইলে এমন হইলে ভালোই লইলে। ফিসাবের আগে যে সর্দারি চলে নিও, আর আমরা তো এটা বড় সর্দারি। হক্কানি বড় পীর মাশায়েখ যারা, বুজুর্গানে দিন যারা, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে দিয়ে দেখলাম, এবং আর তাসকিরাতুল আউলিয়া যেটাতে 288 জন আল্লাহর ওলি জীবনী, আল্লাহর খাস ওলি যারা, ওনাদের মুরিদরা, ওনাদের ছায়া যে জায়গায় পড়তো এই জায়গায় হাও দিত না।
আর কালের মুরিদরা ফিসাব দেন দিয়ে আড়ে সামনে সামনে দূরে আসে কথা কই না তো ইটা কইলে ভালো লাগে না চিন্তা করে ফিসাব কিতা আমি লাখটিহার মালিক আমি বুঝি ফিসাবের কাছে যে হের ভাই দূরে সালাম করতাম আদবই বুঝে না ঠিক কিনা আদব যে ব্যক্তি নাই এ ব্যক্তি বেয়াদব মাহরুমে গাস্তার ফাজলে রব বেয়াদব আল্লাহর ফজল রহমত থেকে দূরে থাকে নাউজুবিল্লাহ কইলেন না এজন্য যত টেহার মালিক ফিরমা শেখরে মান্য চলল দেখেন ফিরমা শেখরে যারা মান্য চলে না জায়গায় জায়গায় অপদস্থ হয় লানতের শিকার হয় আল্লাহ আমরা এমন লানত থেকে দূরে রাখো হিসাবরার যে জায়গায় ছায়া পড়ে জায়গায় আমরা ফাউজন না পড়ে মারহাবা কোন আল্লাহ নবী সাহাবাই কেরাম এভাবে মাইনা চলতেন আমরা তো আর নবীকে পাই নাই রাসূল পাই নাই সাহাবাই কেরাম পাই নাই আমরা পাইছি ওনাদের ওয়ারিস আউলিয়া কেরাম উলামাই কেরাম আমরা এদেরকে সম্মান করব জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমি যেই কথা বলতেছিলাম আনাস ইবনে মালিক নবীজির 10 বছর খেদমত করছে নবীর সম্মুখে নবীজির ফুফি আম্মা আছেন আমার দয়াল নবী আইনা কোলে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারহাবা কর বন্ধুরে এমন টাইমে আমার নবীর দরবারে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন নবী আমার নাতি জন্মগ্রহণ করেছে খুশি থাকার কথা আমার নবীজি নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কপাল মোবারকে চুমা দেয় গাল মোবারকে চুমা দেয় ঠোঁট মোবারকের মধ্যে চুমা দেয় আমার দয়াল নবী বুক মোবারকের মধ্যে চুমা দেয় হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন কইরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি বুঝি ইমাম হুসাইনকে এত ভালোবাসেন এই জন্য আপনি এত আদর করতেছেন আমার দয়াল নবী ডাক দিয়া কয় মিকাইল ফেরেশতা কেন আদর করব না আমার আল্লাহ তো জানাইছে রে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন হবে জান্নাতের যুবকদের সরদার এ বন্দের হাটির যুবকেরা এত টাকা খরচ করে তোমরা যারা মাহফিল করছো লাভ হইলো একটা ইমাম হুসাইনের কাছে বলতে পারবা আপনাদেরকে স্মরণ কইরা সুহাদায়ে কারবালার মাহফিলটা আমরা মুহররম মাসে করছিলাম তোরার অন্য কোনো কিছু লাভ নাই রে এত টাকা খরচ করে মাহফিলের প্যান্ডেল কইরা বক্তাই না মাইকাই না স্পিকারাই না লাইটাই না মানুষগুলোর দাওয়াত দিয়া সিন্নি খাওয়াইবা তামারুক খাওয়াইবা দুনিয়ার টাকা পয়সা লাভ হবে না লাভ একটাই হবে আহলে বায়াত ইমাম হুসাইনের সাথে জান্নাতে যাইতে পারবে কথা বলেন ঠিক কিনা বন্ধুরে আমার হযরতে ইমাম হুসাইনের কোলে নিয়া আমার নবী যখন আদর করতেছেন মিকাইল ফেরেশতা কি ইয়া রাসূলুল্লাহ আপনি কি ইমাম হুসাইনকে ভালোবাসেন বলে হ্যাঁ নবীজি আপনার এই ভালোবাসা সত্য নবীজি আপনার উম্মত দাবিদার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যারা আপনি নবীর উম্মতের দাবি করবে কিন্তু তারা একটা আসনের আশায় একটা চেয়ারের আশায় ক্ষমতার লোভে পইরা আপনার এই নাতিটার গলা মুবারকের মধ্যে ছুরি চালায় দিব ওই কুফা নগরীর কারবালা তফা প্রান্তরের মধ্যে তার গলা মুবারকে ছুরি চালাইব আমার নবী কান্দে আর ডাক দিয়া কই মিকাইল ফেরেশতা এই ছুরি যে চালাইব আমি নবী তো সহ্য করতে পারবো না হযরতে মিকাইল ডাক দিয়া কই নবীজি গো ও মায়ার নবীজি আপনি সহ্য করতে পারেন আর না পারেন আমার আল্লাহ বলছে গো নবীজি ইমাম হুসাইনে পাক কারবালার ময়দানে শাহাদাত বরণ করার কারণে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে maaf করে দিবে হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় কষ্ট হয় বাবারা আমার দয়াল নবী ডাক দিয়া কই জগতের মানুষ শোনো মিকাইল ফেরেশতা আমি নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি
যদি চান আপনার ইমাম হুসাইনকে যে জায়গায় শাহাদাত করা হবে আমি আপনাকে সেই জায়গার মাটি দেখাইতে পারি। আমার নবী সম্মতি প্রকাশ করলেন। মিকাইল ফেরেশতা ওনার ডান হাতটাকে মাটির মধ্যে রাখলেন, সাথে সাথে হাতের মধ্যে কারবালার মাটি, দুনিয়ার মাটির মতো কারবালার মাটি না, ওই মাটিগুলা দিলেন দয়াল নবীর কাছে। নবী আমার ওই মাটিগুলা হাতে নিয়ে হযরত উম্মে সালমা আমার নবীর দরবারে আগমন করলেন। আমার নবী ইমাম হুসাইনকে কুলে নিয়ে কান্না করেন। উম্মে সালমা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবীজি, নাতির জন্মগ্রহণে, নাতির আগমনে আপনি খুশি হওয়ার কথা, কিন্তু আপনার চোখ মুবারকে পানি দেখা যায়। নবী আমার কান্দে আর ডাক দিয়ে কয়, ওগো আমার উম্মে সালমা, তুমি কি খবর জানোনি আমার ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করা হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শুভক্ষণে কি বাক্য শোনাইলেন? হে গো উম্মে সালমা, আমার ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিবে, গর্দান মুবারক আলাদা করে দিবে। দয়াল নবী, আমি কেমনে বুঝবো? আমার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, এই নাও তোমার আমি একটা বোতলের মধ্যে, একটা পাত্রের মধ্যে কিছু মাটি দিলাম, যেই দিন দেখবে মাটিটা লাল হয়ে গেছে মনে করবা আমার ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। হায় রে ও শাহবাজপুরের বন্দর হাটির মানুষ, উম্মে সালমা যতদিন পর্যন্ত আমার নবীর সামনে ছিলেন, আমার নবীর কাছে ছিলেন, প্রত্যেক দিন একবার করে আমার নবীর কাছে আসতেন, আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মাটি তো লাল হয় নাই। আমার নবী কয়, আজকে লাল হবে না, অমুক দিন লাল হয়ে যাবে, যেই দিন আকাশের মধ্যে সূর্য উদয় হওয়ার পরেও সূর্য পশ্চিম আকাশে ডুবে যাবে, লাল লালিচা হয়ে যাবে, ওই মাটিটা লাল হয়ে যাবে, আমার ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। উম্মে সালমা কান্দে আর ডাক দিয়ে কই, নবী সেই দিন কোন দিন? আমার নবী কই, ইয়াউমুল আশুরার দিন। কোন দিন? ইয়াউমুল আশুরার দিন, মানে আগামী শুক্রবার। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত, এই দুই দিন কোনো মানুষ যদি রোজা রাখে, আশুরার 9 তারিখ এবং 10 তারিখ, তাহলে ওই ব্যক্তির পূর্বের জীবনের সব গুনাহ মাফ হইয়া যায়। আমি আমার শাহবাজপুরের বন্দর হাটির মাদেরকে বলবো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, মুসা নবীর উম্মতের সুন্নাত, আমার নবীর সুন্নাত, নবী সাহাবায়ে কেরামের সুন্নাত, আশুরার দিনের রোজা, আশুরার আগের দিনের রোজা, কেউ যদি এই 2 দিন রোজা রাখে তার পূর্ববর্তী জীবনের সব গুনাহ মাফ হইয়া যায়। মারা গো, আশুরার রোজাগুলা রাখো, রাখলে তোমার গুনাহ মাফ হবে। আমরা এমনে এমনে ইয়া হাসান শাহ হোসেন বলি না, সোহাবে কারবালার কথা বলি না, মুহররমের কথা বলি না, আমরা এমনে এমনে কারবালার কথা বয়ান আশুরার মাহফিল করি না। আশুরার দিনে শুধু ইমাম হুসাইন শহীদ হয় নাই, আশুরার দিনে আমার আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করেছেন, আমার আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করেছে, ইউনুস নবীর দোয়া কবুল করেছে, দাউদ নবীর দোয়া কবুল করেছে, ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছে, মুসা নবীর উম্মতদেরকে খানা দিয়েছে, এই জন্য তারা আশুরার দিন রোজা রাখছে। আমার নবী যখন আশুরার দিন রোজা রাখে, সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এই দিনে রোজা রাখে, আপনিও রাখেন, ইহুদিদের মতো হয়ে যায়। আমার নবী কয়, আগামী বছর এই দিন যদি আমি নবী থাকি, তাহলে আমি নবী আশুরার দিনের আগে ইয়ামুতটা আছে, মানে 9ম দিনে আমি একটা রোজা রাখবো। আমার নবী কয়, কেউ যদি আশুরার দিন এবং তার আগের দিন, মানে আগামী বৃহস্পতি এবং শুক্রবার, এই 2 দিন রোজা রাখে, সে ইহুদিদের সাথে যুদ্ধ করলে যে সওয়াব পাইতো, এই 2 দিন রোজা রাখা যুদ্ধের সওয়াব পাওয়া যাইবো। আলিয়া হুসাইন শাহ হুসাইন কইলে হইব না, রোজ রাহন লাগবো, লাগবো নি? লাভ আসেনি? আসরে মুসলমান, উম্মে সালমা চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজির নাতি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় হচ্ছেন, 5-6 বছর বয়স। আমার নবীজি বর্তমান মসজিদে নববীর বাবু সালাম দরজার একটু পাশে একটা দরজা, বাবে আবু বকর, বাবে আবু বকর, এ বাবে আবু বকর থেকে একটু সামনে গেলে রিয়াজুল জান্নার একটু আগে আমার নবী ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে নিয়ে বৈশা রইলেন। আমার নবীজির ডান রান মুবারক, উরু মুবারকের উপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বান রান মুবারক, উরু মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ওনাদেরকে নিয়ে আদর করতেছেন, যত্ন করতেছেন, কিন্তু অন্যদিন যেভাবে আদর করে, আজকে আদরের ধরনটা একটু আলাদা।
অন্যদিন কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। আমার দয়াল নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছে। উনি আয়েশা দেখে আমার দয়াল নবী হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে। খাতুনে জান্নাত বলেন, আমি তাকে দেখলাম, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি আমার সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি ডাক দিয়ে কইলাম, বাবা ও আমার আব্বা জান, আপনি তো এমনে এমনে কোনো স্বাভাবিক কাজ করেন না। আব্বাজি গো, আপনি যে দেখলাম ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে আর ইমাম হুসাইনকে ইমাম হুসাইনকে গলা মুবারকের মধ্যে চুমা খাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কর্মটার কারণটা কি একটাবার আপনি আমারে বলবেননি? নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি আমি নবীরে যেই প্রশ্ন করলাম, এই প্রশ্নের জবাব যদি আমি তোমারে দিতে যাই, আমি নবীর কলিজা ছিঁড়ে যাবে। বন্ধুরে আমার, কেন আমার নবী এই কথা বললেন? নবী আমার কয়, ফাতেমা, আমার ইমাম হাসানকে কিছু নামদারি মুসলমান নামক ইয়াজিদের দলেরা, এরা কারবালার ময়দানের মধ্যে আসন পাওয়ার আশায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে তারা বিষ পান করে দিব। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি দোয়া করেন না, আমার আল্লাহ যেন ইমাম হাসান রে ওই পাপাচারদের হাতের মধ্যে শহীদ না করায়। নবী আমার কয়, ফাতেমা গো, আমার আল্লাহ বলছে আমার ইমাম হাসান আর হুসাইন যে শাহাদাত বরণ করবে, এদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করবে। এই জন্য আমি নবী ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা খাই, যেন ইমাম হাসানের এই ঠোঁট মুবারকের মধ্যে বিষ লাগলে মধু হয়ে যায়। ঠিক ইমাম হাসান রে একবার দুইবার না 6 বার বিষ পান করাইছে। খোদার কসম, ইমাম হাসান রে সবাই প্রশ্ন করে, হাসান গো, আপনারে এতবার বিষ পান করায়, আপনি যে মরেন না, আপনি যে শাহাদাত হন না? ইমাম হাসান কয় যে এই ঠোঁটে দয়াল নবী চুমা খাইছে, এই ঠোঁটের মধ্যে বিষ দিয়া কেউ আমারে মারতে পারবে না। সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে যখন তারা বিষ খাওয়ায়, ওনার শরাবের সাথে তারা বিষ মিশ্রণ কইরা আরবের মরুভূমির নুরি নুরি পাথরগুলাকে গুঁড়া কইরা ওনার শরাবের সাথে মিশিয়ে দিছে। ইমাম হাসান রে তারা মরুভূমির প্রান্তরে খাওয়াইছে। মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রে নিয়া আরবের মরুভূমির একটা প্রান্তরে কুফা নগরীর পাশে ওই জায়গার মধ্যে তিনি চড়াইতেছিলেন। ইমাম হুসাইন হঠাৎ করে কানে শব্দ পাইলেন, কে জানি নানা গো কয়ে চিৎকার করতেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, ও মালিক ইবনে মারওয়ান, আমার নবীর সাহাবী, তুমি কি শুনতে পাও কে জানি কান্না করতেছে নানা গো বইলা? মালিক ইবনে মারওয়ান কয়, হয়তো কোনো বাচ্চা কান্না করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, মালিক ইবনে মারওয়ান, দুনিয়াতে 2টা নাতি শুধু আছে, ব্যথা পাইলে নানা গো কয়ে চিৎকার করে। দুনিয়ার মানুষ ব্যথা পাইলে আল্লাহ গো কয়ে চিৎকার করে, ব্যথা পাইলে মাগ গো কয়ে চিৎকার করে। কিন্তু আমরা 2টা নাতি, আমরা নানারে এত ভালোবাসি রে, আমরা ব্যথা পাইলে আমরা আ শব্দ করি না, আমরা নানা গো কয়ে চিৎকার করি। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, ইমাম হাসানের সামনে দৌড়ে ইমাম হুসাইন আগমন করলেন। জিজ্ঞাসা করে, ভাইজা, কে আপনার বিষ পান করাইলো? মুখের মধ্যে আপনার সাদা পেনা দেখা যায়, আপনি কেন এইভাবে গরিমসি করতেছেন? ইমাম হাসান কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। ইমাম হুসাইন তরবারিটা বাহির কইরা ডাক দিয়া কয়, ভাই ইমাম হাসান, একবার বলেন কে আপনার বিষ পান করাইছে? উনি কয়, ভাইজান, আপনি যদি তাদের খবর জানেন, এখন তাদের গর্দান আলাদা করে দিবেন। ও ভাই, এখন যদি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন, তা আমার নানার গুনাহগার উম্মতেরা দুনিয়াতে থাকবো, এরা ঈমান কেমনে পরীক্ষা করব? ইয়াজিদেরও দরকার আছে, হুসাইনেরও দরকার আছে। দেখবেন কারবালার মাস আসলে এক শ্রেণীর মৌলবী সাবরা ইয়াজিদের নামের আগে হযরত লাগায়, রহমতুল্লাহ আলাইহি লাগায়, ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাইহি লাগায়া এরা কইয়া দিচ্ছিল হাফেজে কোরআন, ইয়াজিদ ছিল আলেম। খোদার কসম, নবীর দুশমন যারা, আহলে বায়াতের দুশমন যারা, এদেরকে যারা আলেম মনে করে, এরা দুনিয়ার পাক্কা শয়তান। শয়তান যদি দেখতে চাও, যারা ইয়াজিদ রে হযরত আর হাফেজ
হাফেজ সাহেব বলে এদের দিকে তাকাও, এরা ইয়াজিদের মুচা এবং সামুন্ডা, কথা কোন ঠিক কিনা? এরা কারবালার মাসাইলে কই ইয়াজিদের কোনো দোষ ছিল না। এরা কারবালার মাসাইলে কই ইয়াজিদ ছিল হাফেজ। এরা কারবালার মাস আগমন করলে কই ইয়াজিদের কোনো দোষই ছিল না কারবালার যুদ্ধে, কথা কই না ঠিক কিনা? আসেনি এডি অবাব। আমার বন্ধু মুসলমান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না না না, আপনি এদেরকে কেমনে মারবেন আর মারার দরকারটা কি? এদেরকে দিয়ে আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা হবে। বিষপান করাইছে উনি, নামটা কয় না, আশেকিডারে সুরে সুরে লেখে আরে ও ভাই কহে একেবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইল দর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একেবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী গো, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওর 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। নবী আমার কয় ফাতেমা গো, আমার ইমাম হাসান কারবালার ময়দানে যাওয়ার আগে ওই কুফা নগরীর দুষ্ট পাপাচারী ইয়াজিদের অত্যাচারে বিষপান করে তারা মারবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে রে, আর ডাক দিয়া কে আব্বা জান, তো আমার ইমাম হুসাইন রে তারা কেন মারবে? বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবার ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জিন্নুরেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী খেলাফতের জামানায় এসা নবীর অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্য থেকে আমার নবীজির কাতেবে ওহি একজন সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকাল শরীফের পরে যখন দুনিয়ার জমিনের মধ্যে আবার খেলাফতের জামানা, খেলাফত থেকে রাজতন্ত্র না, রাজতন্ত্রের পরে পরিবারতন্ত্র পরিচালনা শুরু হয়ে গেছে। ওই পরিবারতন্ত্র আল্লাহর নবীর ওই সাহাবীর ইন্তেকালের খবর ইয়াজিদ কারোর কাছে দেয় না, কারণ ইয়াজিদ যদি ওই খবর দেয় ওই খেলাফতের দায়িত্বের সবচাইতে যোগ্য দাবিদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যায় পড়বে। ইমাম হাসান রেও দেয় না, হযরত আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যায় পড়বে। তিনজন ব্যক্তি ছিলেন, হযরত আব্দুল ইবনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যায় পড়বে। তিনজনের ভিতরে কারোর কাছে যেন না যায়, ইয়াজিদ যেন ক্ষমতাটা তার কাছে রাখতে পারে, কিন্তু ওই দিক দিয়া ইয়াজিদ সেই ক্ষমতাটা রাখতে পারবে না, যাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ক্ষমতার যোগ্য দাবিদার, যাই না। ইমাম হুসাইনের কাছে দূত পাঠায়, একজন দুইজন না 10,000 সৈন্য পাঠাইছে। ইমাম হুসাইন গো, এই সৈন্যদের মধ্য থেকে একজন আছে ইবনে মারওয়ান, উতবা ইবনে মারওয়ান, আপনি শোনেন, একটু সুরাহা করে নেন, চলেন এই খেদমতের দাবিদার খেলাফতটার দায়িত্বটা ইয়াজিদের দিয়া দেন, ইয়াজিদ হয়ে যাক নেতা,
ইমাম হুসাইন কয় না না না, নবীর দহিত্র বাইসা থাকতে এই দায়িত্ব ইয়াজিদের হাতে দেওয়া যাবে না, কারণ ইয়াজিদের দুইটা দুশ্চরিত্র আছে। এক নম্বরে দুশ্চরিত্র হলো ইয়াজিদ একজন নারী লোভী মানুষ, দুই নম্বরে চরিত্র ইয়াজিদ ছিল একজন নেশাখোর মানুষ। আমার ওয়াজ কিন্তু ইয়াজিদের অবস্থা কেমন, ইয়াজিদ মরার পর কেমন অবস্থা, কেমনে মরছে, আমার ওয়াজ সে জায়গায়। তবু আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে সে কথাগুলো বলে যাই। তবে আমার কাছে মাহফিল কমিটি একটা কাগজ দিয়েছে, যে কাগজের ভিতরে দুইটা সাবজেক্ট নির্ধারণ করা। আমি চেষ্টা করব এই সাবজেক্টটাতে একটু টাচ করে যাওয়ার জন্য। মাইক ধরেছি আপনাদের কাছে। 1.5 ঘন্টা হয়ে গেছে, 13 পাইছেন না আপনারা? হেরা খেলা মেলা দেখতে আবার এই ওয়াজ শুনতে পারবো, ঠিক কিনা? আবার ওগুনি তারবো 1.5 ঘন্টা হয়েছে, মানে তার মানে কত হইলো? 90 মিনিট হয়েছে না? খেলা তো শেষ হয়েছে না? কয় ঘন্টা? 90 মিনিট না, 100 মিনিট দেয়, এটা শেষ হয়ে যাবে। আরো বিরতিও আছে। হ্যাঁ আরে দম কাটারে আমার কত চেষ্টা করছে, আমি এটা দেহাত নাই। সমকো মাদ্রাসা চালাই 6টা কয়টা? আচ্ছা মাদ্রাসাটি চালাইয়া এরপরে আমার ভাই তাই 1 বছর উপর আমার মা অসুস্থ, এডি কইরা আপনারা এখানে যে রওনা দিছে, আপনারা কি মনে করছেন যে একবারে 10টার দিকে এমনি আইয়া উপস্থিত হয়ে গেছি গা? কয়টা বাজে রওনা দেওয়া লাগছে? 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগে যাবে কুমিল্লা থেকে আইতে। এই গাড়িতে বইয়ে থাউনের আগে কি রাস্তা তার কোনো কাম নাই? এরপরে মাদ্রাসাটি চালাইয়া তো আমার শরীরটা কুলাই তো করে দিচ্ছে। আমি আজকে 60 দিন একটানা বামনবাড়িয়া মাহফিল করি, গতকালকে নবীনগর করে বাইক যাওয়া লাগছে, এর আগের দিন কসবা খারারা করছি, তার আগের দিনে আশুগঞ্জ করছি, এর পরবর্তী মাহফিল মনে তন্তর মনে না ফাঁক নাই নাকি তা মাহফিলটি সব দিতে বামনবাড়ি, এটা বুঝতেছেন না? সব আপনার টেহা, সব আপনার টেহা। কিন্তু একবার আল্লাহর কসম করে আমার গায়ে যে পাঞ্জাবি দেখেন, লুঙ্গি দেখেন, ফাঁকরি দেন, একটু আপনার এই টেহা দিয়ে কিনুন না। আমি কিনুন লাগে না, এইটা পাঞ্জাবি ভাই তোমার কাপড় কিনেন লাগে না। বক্তবিন্দু সারা বাংলাদেশে যা আছে ফাঁকরিও দইন না, এ পাঞ্জাবিও 2টা এক লগে বানাই দইন না। এই লুঙ্গি দিদি ফরি এক মহিলা আছে নরসিংদীর বেডি আমার বক্ত, প্রতি বছর 10টা গেঞ্জি আমার যে ফুলাটা 10টা গেঞ্জি আর 2টা লুঙ্গি আমার লাগে কিনা ভাড়াই দেয়। আমার কুস্তে কিনুন লাগে, আমার ইটাত খরচ নাই তো। মারহাবা ক আসেনি দেশের ভিতরে এমন ভক্ত, যদি কই যে হুজুর কামাই রুজি করতাম না, ওয়াজ মাহফিলও করতাম না, সালানের মতো লোক আছে। কিন্তু এই জগৎটাতে আসছি কেন জানেন? এই জগৎ আইলে আশেকের রাসূলরে লইয়া বইয়া কথা কইলে অন্তরে ঈমান তাজা হয়। বলে হুজুর টেহাটা তো বেশি নন, টেহা বেশি না নিলে এই জগতে বক্তার কোনো দাম নাই। বক্তার বায়না যত বেশি, বক্তার পাওয়ার তত বেশি। বক্তার টেহার পাওয়ার যত কম, ইতা বক্তা দূর 40-50 টেহা না হইলে তা বক্তা বেটা। কথা কই না আপনারা? বহুত জায়গায় যাই এই ফুট দিয়ে গেলে হেরার বাড়ির দিকে যায় কে লাগা, এরা বাফের দাম আসেনি, ইজ্জতের দাম আসেনি। এরা সাপ যে আসিল ছোট কাটো সাপ আসিল না, আর অন বহু সাপ দেখা দা মুড়ির সামনে লইয়া সিগারেট খা আসেনি। এটা সাপ না বেড়াই, এটা তোমার জান্নাতে নিব দূরের কথা, এটা নিজে তো জান্নাতে যেতে পারতো না। আমি এটি কই দেখি আমার কিছু দাওয়াত কমছে, কিছু দাওয়াত কমলেও হক্কানি যারা এরা আমার দাওয়াত দেয়। মারহাবা কর আর জোরে কর। হেরার দাওয়াতে গেলে যা পাইতাম হক্কানিটার দাওয়াতে গেলে এর বেশি ভাই। তাহলে আমার দরকার আছে হেরার দাওয়াত। আমার এক ফিসা ওই দিন ফোন দিছে, রে তুই যে কস ওয়াজের ভিতরে, ঠিক আছে ভাই বলছে, তুই যে কস ওয়াজের ভিতরে যে ফিসাবরা সিগারেট খায় বেরিয়ে তুলে বয়ে থাকে, তুই দেখছিস নি? আমি কাম নৃত্য দেখছি, আমরা নৃত্য দেখছি। আপনার কাছে শরীয়ত নাই নি, আপনি কিসের মানুষকে তরিকত দিয়া জান্নাতের রাস্তা দেখাইবেন? মুরিদান সামনে লয়ে সিগারেট খা, ফিসাব সিগারেট খেলে মুরিদান গাঞ্জা খাইতো না? নাই মনে হয়। এমন ফির কেউ ধরে থাকলে এটা তালাক দাও। আর আমি এটা কইলে কবিতা বক্তা বেড়া বাদ দিলো লাগতো না। আমার এটার দরকার নাই। যেই পীর মুরিদকে গুমরা বানায় এ পীর না, এ শয়তান। আমার প্রিয় মুসলমানেরা শুনুন, অন্তর লাগায়াম ওয়াজ ছিল ওই জায়গায় আমার নবী কয়, ও ফাতেমা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের জন্য চুমা দেই, ওনার গলা মুবারকের মধ্যে তরবারি চালাইবো। এ ফাতেমা, তোমার কি কষ্ট লাগে?
ফাতেমা কয় আব্বা কষ্ট লাগে, কিন্তু আমার নবী কয় আমার কষ্ট লাগে না রে, কারণ আমার আল্লাহ বলেছেন আমার হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমি নবীর উম্মতদেরকে মাফ করে দিবি। ফাতেমা আরো কষ্টের খবর কি জানো রে? ইয়া রাসূলুল্লাহ জানি না গো। এ ফাতেমা শোনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে তারা কারবালায় যখন শাহাদাত করে দিবে, আমার হুসাইন নামাজরত অবস্থায় থাকবে রে, 2 রাকাত নামাজ আদায় করতে যাবে। 2 রাকাত নামাজের সেজদা 4টা, ইমাম হুসাইন সেজদা দিব 3টা, বাকি একটা সেজদা থাকবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আদায় করতে দিবে না। মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা জান গো, আপনি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন না, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন ওনার জীবনের শেষ সেজদাটা একটু আদায় করে দিয়া যাইতে পারে। নবী আমার ডাক দিয়া কয় ও ফাতেমা, আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা ময়দানে মাশরে আমার আল্লাহর কুদরতি কদমে দিব। হুসাইনের ওই একটা সেজদা দিয়া ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ হুসাইনের একটা নানার উম্মত জাহান্নামের মধ্যে থাকে। হুসাইন ডাক দিয়ে বলবো আল্লাহ, আমার নানা ভাই সারা জীবন 63 বছরের জিন্দেগি, মেরাজের 27 বছর জিন্দেগি, মোট 90 বছর আমার নানা জান উম্মতি উম্মতি বলে কাঁদছে। ও আমার আল্লাহ, আমি হুসাইনের একটা সেজদা দেওয়ার জন্য ময়দানে মাশরে আপনি আমার সুযোগ দিছে, আমি ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাইতাম না যতক্ষণ আপনি আমার নানার উম্মতের জান্নাত না দিবে। বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর খাতুনে জান্নাত মা ফাতেমা কান্না করতে করতে রইলেন। ওনার ইন্তেকালের আগ পর্যন্ত তিনি শুধু কান্নাই করলেন। ও বন্ধু, খাতুনে জান্নাত মা ফাতেমা তো জহরা কিভাবে ইন্তেকাল করছো জানেন রে বাবা? আমার নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে পর্দা গমন করে রওজার ধারে চলে গেলেন, খাতুনে জান্নাত এরপর থেকে আর কোনোদিন হাসে নাই, এরপর থেকে কোনোদিন তিনি মুখ দিয়া কোনো হাসি দেন নাই। খাতুনে জান্নাত কোনো ভারী খাবার তিনি খান নাই। খাতুনে জান্নাত নবীজিকে হারানো সুখ অন্তরে ধারণ কইরা দিনে 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 দুর্বল হইয়া দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। আমার দয়াল নবীজির 2 নাতি দুনিয়ার জমিনে এখনো আছেন। যুদ্ধ শুরু হয় নাই, আস্তে আস্তে করে যুদ্ধ শুরু হয়। 1250 চিঠি দিয়া পাঠাইছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে। ইমাম হুসাইনের শাহাদাতের আগে 71 জন নবী পরিবারের বংশধর শহীদ হয়ে গেছে। এর মধ্যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 2 ছেলে ইব্রাহিম এবং মুহাম্মদ, একজন আছে হযরত আব্বাস কলমদার, একজন ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য নবী পরিবার কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে, সের মুবারক আরেক দিকে। দেহ মুবারকের মধ্যে ওই দুষ্ট পাপাচারী আজিদের দলেরা তরবারি আগা দিয়া ওনার ঠোঁট মুবারকের মধ্যে তারা খোঁচা লাগাইয়া কষ্ট দিয়েছে। হযরতে জয়নব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, হযরতে জয়নব যখন আগমন করলেন, আয়েশা কয় তোমরা নবীর নাতির ঠোঁট মুবারককে এইভাবে আঘাত করো না, আমার নবী যে এই ঠোঁটের মধ্যে দিনে রাতে চুমা খাইছে। ইমাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, ওনার দেহ মুবারকটারে ফালায়া কল্লা মুবারকটারে তীরের আগার মধ্যে লয়া এরা ইরাকের দিকে রওনা করেছে। যাইতে যাইতে খ্রিস্টান পাদ্রীর একটা গির্জার সামনে যায়া ওনার সের মুবারকটা সেই জায়গার মধ্যে রাখছে। খ্রিস্টান পাদ্রী এসে ডাক দিয়ে কই ও ইয়াজিদের দল, তোমরা তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতির সের মুবারকটা নিয়ে যাইতেছো, রাত্রে এখানে যাপন করবা বুঝলাম, তোমরা কি এই সের মুবারকটা আজকে রাতের জন্য আমার হাওলায় দিবা? যদি তোমরা চাও আমি তোমাদেরকে 300 দিরহাম দিব। তারা ডাক দিয়া কয় 300 দিরহামের বিনিময় তোমার কাছে এক রাত্রি সের মুবারকটা রাখবা, মাইনা নিলাম, যাও তোমার কাছে নিয়ে যাও। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি সের মুবারকটা নিয়ে আমার ঘরের সামনে গেলাম। আমার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, আপনার গামছা পেছানো কাপড়টার ভিতরে কি আছে? আমার কাছে তো মনে হয় প্রতিদিনের ন্যায় আপনি ছাগল অথবা বকরির গর্দান আমার কাছে নিয়ে আসছেন। উনি ডাক দিয়া কয় না না না, গর্দান নিয়ে আসি নাই, আমি নবী পরিবার নবীর বংশধর ইমাম হুসাইনের গর্দান মুবারক
কল্লা মুবারক সের মুবারক নিয়ে আসছি। ওই স্ত্রী ডাক দিয়া কয় স্বামী, অন্যদিন রক্ত পড়লে রক্তের দাগ দেখা যায়, আজকে দিয়ে ইমাম হুসাইনের রক্ত মুবারকের কোনো দাগ দেখা যায় না। বলে আমি তাকায় দেখলাম রক্তগুলা নিচে পড়তে দেরি, মাটি রক্তগুলা খাইতে কোনো দেরি করে না। এত দাম, এত দাম, নবী পরিবারের রক্ত মুবারকের বড় দাম, সের মুবারকের বড় দাম। হায়রে ও আমার শাহবাজপুরের বন্দর হাটির মানুষ, নবী পরিবারের রক্ত মুবারকের এত দাম। স্যার মুবারকটারে নিয়া থালার মধ্যে রাইকা ওই খ্রিস্টান পাদ্রী রাত্রবেলা যখন ঘুমাইছে, ঘুম অবস্থায় হঠাৎ করে দেখতেছে তার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আইরে নূরের আলোতে ঝলমল ঝলমল দেখা খ্রিস্টান পাদ্রী ঘুম থেকে জাগ্রত হইয়া তার স্ত্রীর জাগ্রত করছে। ডাক দিয়া কই স্ত্রী গো, তাকে দেখো ইমামের স্যার মুবারকের উপরে সাদা রঙের চারটা পাখি এরা দিক ঘুরতেছে। ডাক দিয়া কই ও চারটা পাখি তোমরা কারা গো? ওরা জবাব দেয় আমরা পাখির সুরাত নিয়া নবী রাহমাতুল্লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসানের সুরত লয়া ইমাম হুসাইনকে দেখতে আগমন করেছি। এই খ্রিস্টান পাদ্রী এতদিন পর্যন্ত নবীর নাতির অপেক্ষা করেছো, ওনার হাতে বায়াত গ্রহণ করবা, এখনো সুযোগ আছে নবীর নাতির স্যার মুবারকের সঙ্গে মুক্তা লাগায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে এখন পর্যন্ত ইমাম হুসাইনের মাজার মুবারক দুইটা, একটা কারবালায় আর একটা ইরাকে। এক জায়গায় দেহ মুবারক আর এক জায়গায় কল্লা মুবারক। যেমন ভাবে কেল্লা শহীদের মাজার দুইটা, কল্লা শহীদের একটা মাজার হলো কেল্লার মাজার খরমপুরে, আর একটা মাজার হলো হবিগঞ্জের বাহাবুলে দেহের মাজার। ও মুসলমান ইমামদারেরা, অন্তরের কানটা লাগে শোনো, নবীর পরিবার যখন শাহাদাত বরণ করে ওই ইয়াজিদের দলেরা তো আর পার পায়া যায় নাই। নবীর বংশধর হযরতে জয়নাল আবেদিন ছিল জীবিত, নবীর পরিবারের একজন মাত্র পুরুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন জ্বরে আক্রান্ত, বিছানা থেকে উঠতে পারতেছিলেন না। ওই ইয়াজিদের দলেরা হযরতে জয়নাল আবেদিনের হাতের মধ্যে কড়া লাগায়া ওনারা জেলখানার মধ্যে আটক করেছে। নবীর পরিবার ইমাম হুসাইনের স্ত্রী হযরতে সাহারা বানু, হযরতে সকিনা ইমাম কাসেমের স্ত্রী, হযরতে জয়নব ইমাম হুসাইনের বোন, হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী, হযরতে উম্মে সালমা নবীজির ফুফি আম্মা সহ অসংখ্য মহিলারা ওই পরিবারের মধ্যে ছিল। তারা জেলখানার মধ্যে, তারা জেলখানায় নবী পরিবারকে বন্দী করে রাখছে। ওই আজিজ যখন বন্দী করে রাখছে, ইমাম হুসাইনের শাহাদাতের পরে সে আনন্দ করতে চায়, কিন্তু ইয়াজিদ একটা মহিলারে, আরবের এই একটা মহিলা কুফানগরীর তারা পছন্দ করতেন। ওই মহিলারে পছন্দ করতেন, যে মহিলারে পছন্দ করত ওই মহিলাটা ছিল একজন আহলে বায়াতের পাগল আশেকা। আপনাদের বন্দের হাটিতে বহু মহিলারা পর্দার অন্তরালে বৈশা হুসাইনে পাকের শাহাদাতের কারবালার ওয়াজ শুনতেছে। মারা গো, তোমরা কিন্তু যদি আহলে বায়াতের পাগল হও, পাক পাঞ্জাতনের পাগল হও, মুহররমের মাহফিলের পাগল হও, সোহাদে কারবালা পীরীদের পাগল হও, তোমরা কিন্তু নবী পরিবার মা ফাতেমার সাথে জান্নাতে যাইবা। শোনো, আমি তোমাদের কাছে ইয়াজিদের মৃত্যুর কথাটা বলি। ইয়াজিদ কেমনে জাহান্নামী হইছে একটু বলি। ওই ইয়াজিদ বলে আমার সবচাইতে কুফানগরীর সুন্দরী মহিলাটারে লাগবে, তোরা আমার জন্য তার ব্যবস্থা করে দে, আমি তার সঙ্গে মেলামেশা করব। আচ্ছা বলেন তো, বিবাহ ছাড়া যদি মেলামেশা করে এটা কি হালাল না হারাম মেলামেশা? হারাম মেলামেশা। ও পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ কোরআনে বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো ছেড়ে দিও না। আর আমরা আমাদের মাদেরকে বোনদেরকে বেপরদা ভাবে ছেড়ে দিই। আমাদের মায়েরা বোনেরা চেহারা দেখে দেখে রাস্তা দিয়ে হাঁটে। খোদার কসম করে বলি, ও বন্দের হাটির মহিলারা, ব্রাহ্মণবাড়িয়ার মহিলারা, সরাইলের মহিলারা, ও শাহবাজপুরের মহিলারা, তুমি যে তোমার চেহারা তোমার পাতলা কাপড়ে তোমার পেট দেখায়া, পাতলা কাপড়ে তোমার দেহ দেখায়া, টাইট ফিটিং কাপড় জামা কাপড় পইরা তুমি পুরুষের মাঝে তোমার অঙ্গভঙ্গি দেখাও, খোদার কসম তুমি জাহান্নামী, খোদার কসম তুমি জাহান্নামী। কারণ যে মহিলারা তাদের দেহকে প্রদর্শন করে, আল্লাহর নবী কয় আমি মেরাজে যাওয়ার পর 3 প্রকারের মহিলা দেখছি যাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হয়। এর মধ্যে এক প্রকারের মহিলা দেখেছি যাদের স্তনের মধ্যে লোহার গরম রড লাগায় দিয়া আগুনের উপর সেক দেওয়া হচ্ছে। আমি
জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা এই মহিলাগুলো কারা গো? ফেরেশতারা জবাব দেয়, এরা হলো ওই মহিলা যারা দুনিয়ার জমিনে পোশাক পরে উলঙ্গ ছিল। পোশাক পরে উলঙ্গ তারা যারা কাপড় পরার পর তাদের বডি ফিটনেস বোঝা যায়, আইডিয়া করা যায়। এ মা, তুমি কাপড় পরো টাইট ফিটিং, তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখা যায়। তুমি কাপড় পরো পাতলা, তোমার দেহের পেট দেখা যায়, হাত দেখা যায়, মুখ দেখা যায়, শরীর দেখা যায়। তুমি জাহান্নামী। আমার কথা না নবীর কথা। নবী আমার কয়, আরেক প্রকার মহিলা দেখছি রে, যে মহিলাদের চুলের মধ্যে ধইরা ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। নবী গো, তারা কারা? বলে এরা হলো ওই মহিলা যাদের মাথার চুলগুলা উটের কুজের মতো, গরুর কুজের মতো, চুড়ির মতো পোষা ছিল। যারা চুল রাখতো কিন্তু চুল কি স্টাইল কইরা মাথার কপাল থেকে আবার পোষা করে বাঁধতো। আমার নবী কয় তারা হলো সেই মহিলা। আর এক প্রকার মহিলা দেখছি যাদের জিহ্বাগুলো আগুনের কেসি দিয়া কাটা হচ্ছে। নবী গো, তারা কারা? বলে ওই মহিলা যারা তাদের জবান দিয়া তাদের স্বামী এবং সন্তানকে লানত দিছে। বহু মহিলা আছে শাহবাজপুরের বন্ধের হাটিতে যারা ডাইরেক্ট স্বামীদেরকে সন্তানদেরকে বলে, তোর উপর খোদার গজব পড়ে না, আল্লাহ তোর অ্যাক্সিডেন্ট করে মারে না, তোর উপর খোদার গজব পড়ে না, এমন লানত দেয়, গজব দেয়, সন্তান স্বামীদেরকে গালাগাল করে। আপনারা বলেন এমন মহিলা সোনার বাংলাদেশে আছে না নাই? নবী কয় ওই তিন প্রকার মহিলা জাহান্নামী, যারা পর্দা করে না, যারা স্বামী সন্তানকে লানত দেয়, যারা দুনিয়াতে টাইট ফিটিং জামা কাপড় পরে। ও মা, আমি চাই না আমার কোনো মা বোনেরা দুজকের আগুনে জ্বলুক। আমি চাই না আমার কোনো মা বোনেরা জাহান্নামের আগুনে জ্বলুক। ও মা, আমি চাই তোমরা নামাজি হয়ে যাও। যদি নামাজি হয়ে যাও তোমার সংসার অভাব থাকবে না। যদি নামাজি হয়ে যাও রোগবালা মুসিবত থাকবে না রে। আরেক বিষয়ের আলোচনা এক বিষয়ের মধ্য থেকে আরেকটা করা যায় না। আরেকদিন আসলে বিহুদাকারী আলোচনাগুলা করব। তবে আমি বিশেষ করে সাবধান করতে চাই, যদি এই শাহবাজপুরে ব্রাহ্মণবাড়িয়ার কোনো প্রবাসীর স্ত্রীরা আমার ওয়াজটা শুই না থাকো, আমি প্রত্যেকটা প্রবাসীর স্ত্রীদেরকে বলবো, তোমাদের স্বামীরা বিদেশে থাকে, তোমরা একটু সংযম হইয়া চইল। কারণ বাংলাদেশে বেশিরভাগ জায়গায় খবর পাওয়া যায় বেশিরভাগ প্রবাসীদের স্ত্রীরা পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। বেশিরভাগ প্রবাসীর স্ত্রীরা স্বামীর কথা শোনে না। বেশিরভাগ প্রবাসীর স্ত্রীরা স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে, বাজারে, পার্কে ঘুরে বেড়ায়। বেশিরভাগ প্রবাসীর স্ত্রীরা সমাজের মধ্যে বিশৃঙ্খলাতে লিপ্ত হয়ে থাকে। আমি সবার কথা বলি না, কিন্তু 90% মহিলারা এমন। আমি বলবো, ও প্রবাসীর স্ত্রীরা, দুনিয়ার সমাজের মহিলারা, তোমরা বেপরদা হয় না, নামাজ ছেড়ো না, স্বামীর অবাধ্য হয় না, আর তোমরা দুনিয়াতে রোজা ছাইরো না। এই চারটা কাম করতে পারলে তোমাদেরকে জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রেডিওতে কবে এই বন্ধেরাটির ফুলাইন মাহফিল করো, আমরার বিরুদ্ধে আইনা দাঁড় করাস বক্তারে। আমি চাই না তোমরার বিরুদ্ধে কথা বলতে মা, কিন্তু তোমরা তোমাদের কর্মের কারণে আলেমদেরকে তোমাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করো। কষ্ট হইতাছে আব্বা। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, নবী পরিবারের প্রতি মুহাব্বত যদি অন্তরে থাকে, আহলে বায়াতের মুহাব্বত থাকলে, মা ফাতেমার সাথে যদি কোনো বেরিয়ে জান্নাতে যাইতে চাও, আজকে থেকে বেপরদা ছিল না। মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাইলে স্বামীর অবাধ্য হয় না, গালিগালাজ কইরো না, বদদুয়া দিও না, মন্দ কথা বইলো না, তাইলে তোমরা অটোমেটিকলি জান্নাতে যাইতে পারবা। তো ওই আদির ডাক দিয়া কয়, কুফার সবচাইতে সুন্দর মহিলাটারে আমার জন্য আনো, আমি আজকে ওই মহিলারে নিয়ে আনন্দ করব। আচ্ছা, যে ইয়াজিদের মতো বেডা এই কথা কইছে, আপনি কোন ইয়াজিদ কি বালা মানুষ না বদ মানুষ? কথা কন্যা, বালা মানুষ না বদ মানুষ? অবশ্যই ইয়াজিদ একজন বদ মানুষ ছিল। ইয়াজিদ ইমাম হুসাইনের গলা মুবারককে ছুরি চালায়া কারবালায় শহীদ করে দিয়া ইয়াজিদ গেছেন নারী নিয়া ফুর্তি করার জন্য। আর ওই মহিলা কয়, আমার মনে কারবালার ময়দানের যুদ্ধের কষ্ট, ইমাম হুসাইনের যুদ্ধের কষ্ট আসে, কিন্তু বড় সুন্দর করে কয়, আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লালে
লাল হইল কারবালার ময়দান। হাইরে শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এজিদ সেনা সীমার এসে হোসাইনের বুকেতে বসে, এজিদ সেনা সীমার এসে হোসাইনের বুকেতে বসে। চুরি দিয়ে কেটে গলা নাই রে আর প্রাণ, চুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে কারবালার ময়দান। হাইরে শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হাইরে শত তীরের আঘাত খাইয়া কান্দে হোসেন মা বলিয়া, শত তীরের আঘাত খাইয়া কান্দে হোসেন মা বলিয়া। আরে নানা তুমি আছে কোথায় বাঁচে না আর প্রাণ, নানা তুমি আছো কোথায় বাঁচে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি, মা ফাতেমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি। শির কাটিয়া নে গো আমার ওহে নানা জান, শির কাটিয়া নিল আমার ওহে নানা জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আরে হোসাইনের পাগল যারা এই মাহফিলে আসছে তারা, হোসাইনের পাগল যারা এই মাহফিলে আসছে তারা। মাফ করিয়া দাও গো খোদা তুমি মেহেরবান, মাফ করিয়া দাও গো খোদা তুমি মেহেরবান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হাইরে শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ও বন্ধুরে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন তারা শহীদ কইরা দিয়া ওই কুফা নগরীর সুন্দরী মহিলারে আনছে ফুর্তি করার জন্য, মহিলা কয় ওই ইয়াজিদের অত্যাচারে আমি বাধ্য হইলাম তার কাছে আসতে, কিন্তু আমার অন্তরে কারবালার বিচ্ছেদের জ্বালা। এবার ইয়াজিদ ডাক দিয়া কয় আমি আমার সঙ্গে এই মহিলার সাথে কাউরে নিতাম না, মহিলারে আমার সঙ্গে গোড়ায় ওঠো, আমি গোড়াতে উইটা তোমারে নিয়ে আরব কুফার মরুভূমিতে চলে যাব, একা একা আনন্দ করব। সে জায়গার মধ্যে কয় ওগো ইয়াজিদ আমি তোমার সঙ্গে এইভাবে যাব না, তুমি একটা গোড়ায় উঠো আমি আরেকটা গোড়ায় উঠি। মহিলার মনে চিন্তা নবী পরিবারের দ্বারা ভালোবাসে, আমি মহিলা আমার দেহ কোনোদিন ইয়াজিদের কাছে বিক্রি করতে পারবো না, আমি যদি একই গোড়ায় উঠি আমার দেহ ইয়াজিদের দেহের সাথে লাইগা যাবে, আমি দেহ লাগাইতে পারবো না। ইয়াজিদ মহিলার কথা শুনছে, কারণ তার দেহ বুক করার জন্য সে যা বলবে তা শুনবে। ওগো পর্দার অন্তরালের মা, তোমার স্বামী বিদেশ থাকার কারণে তোমারে তোমার দেবরে তোমারে তোমার এলাকার পড়াইছি, ইয়াজিদের শরীরে আর কোনো শক্তি নাই, অচেতন হইয়া মাটির মধ্যে বারুর মধ্যে পড়া রইছে। আমি ইয়াজিদের হাতগুলা বানছি, ইয়াজিদের পা গুলা বানছি, আমি বান্দা ইয়াজিদ যেমনে নবীর নাতির গলার মধ্যে ছুরি
চালাইছে, আমি ইয়াজিদের গলাটারে ঠিক তেমন ভাবে কাটছি। আল্লাহর কসম রে, নবীর নাতির দেহ মুবারক একদিকে পড়া ছিল, গর্দান মুবারক আরেক দিকে পড়া ছিল। আমি ঠিক তেমন ভাবে ইয়াজিদরে মদ পান করায় অচেতন বানায়া ইয়াজিদের দেহটার এইভাবে আলাদা কইরা ইয়াজিদের গর্দান আলাদা করছি, কল্লা আলাদা করছি। আমি হঠাৎ করে যখন সেখান থেকে চলে যায়, আমি দেখলাম ইয়াজিদের দেহটার কাছে শিয়াল আইসা তার দেহটারে টাইনা টাইনা খাইতেছে। শামে কারবালা কিতাব লেখে, সাওয়ারিকুল মুহরিকা কিতাব লেখে, আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 16 খণ্ডের কিতাব লেখে। হেদায়েতে কারবালা এই 4টা কিতাবের মধ্যে ইয়াজিদের মৃত্যুর কথা এইভাবে লিখতেছে। মহিলা কয়, আমি দেখলাম তার দেহটা একবার অচেতন অবস্থায় পড়া, তো চেহারা আর মুখ তো মাথা তো খাইতে পারে না। পরের দিন ইয়াজিদের সৈন্যরা বলে, আমরা তালাশ করতে লাগলাম, ইয়াজিদরে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তালাশ করতে করতে মরুভূমিতে যা দেখি ইয়াজিদের কল্লাটার হাড্ডিগুলা পড়ে আছে। ইয়াজিদের কল্লাটা কুফা নগরীর বড় বিল্ডিং এর ছাদের উপরে আইনা রাখছি। এ নগরবাসী দেখো, ইয়াজিদরে খুঁজে পাইছি, তবে তার দেহ পাই নাই, মাথা পাইছি। সবাই দেখতে জড়ো হয়েছে, সবাই বলতেছে জগতের মানুষ, আমরা তাকে দেখলাম ইয়াজিদের কল্লাটা যখন ওই কুফা নগরীর বিল্ডিং এর উপরে ছাদের মধ্যে রাখছে, আমরা তাকে দেখলাম ইয়াজিদের নাকের ভিতর দিয়া একটা চিকন সাপ ঢুকে, এক নাক দিয়া ঢুইকা আরেক নাক দিয়া বাহির হয়। সবাই কয়, লানতের ইয়াজিদ, ও লানতের ইয়াজিদ, নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইয়া এমনই মরতে হয়, এমনই মরতে হয়, দেহ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর কসম, যারা এই যুগে নবীজির সাথে দুশ্মনী করে, নবীর মিলাদ কিয়াবের কথা শুনলে গায়ে আগুন লাগে, এরা ওই দুষ্ট পাপাচার ইয়াজিদের মতো মরব। খোদার কসম, এদের কপালে ইমানদারের মরণ নাই। কথা কোন ঠিক কিনা বন্ধুরে? ইয়াজিদ ছিল ইমাম হুসাইনের শাহাদাত বরণের হুকুমদাতা, কিন্তু যেই লোকটা ইমাম হুসাইনের ছুরি চালাইছে তার নাম হলো শিমর, যার বুকে কোনো পশম ছিল না। ওই শিমর নামক লোকটা কেমনে মরছে জানো? ওই শিমর নামক লোকটাও ছিল একজন নেশাখোর মানুষ। নেশা কইরা, নেশার গুড়ে আক্রান্ত হইয়া বাথরুমে প্রবেশ কইরা পিস্তা খায়া পইরা মাথা ফাইটা রক্ত বাইর হইয়া মারা গেছে। নবীর নাতির লগে দুশ্মনী কইরা যারা দুনিয়ার জমিনে করছে, এদের মরণ এমন ভাবে হইছে। আমরা যারা সুন্নি মুসলমান, মুহররম মাস আশুরার মাস আগমন করলে, সোহাদায়ে কারবালার মাস আগমন করলে, আমরা মুসলমানদেরকে ওই জিনিসটা বুঝিয়ে দিতে চাই। কারবালার ময়দানে ইয়াজিদের সাথে সৈন্য ছিল 22,000, ইমাম হুসাইনের সাথে সৈন্য ছিল 72 জন। 72 জন ছিল ইমামদার আর 22,000 ছিল বেঈমান। ওই ইয়াজিদের দলের ভিতরে 7,000 ছিল কোরআনে হাফেজ, অসংখ্য মুফতি মুহাদ্দিস ছিল। এরা আলেম দাবি করছে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখছে, পাঞ্জাবি লাগাইছে। আচ্ছা বলেন তো, হাফেজে কোরআন দাবি কইরা মুফতি মুহাদ্দিস হইয়া 22,000 যারা নবীর নাতির গলায় ছুরি চালাইছে, আপনি কি এদের পক্ষে যাইবে? যারা 72 জন নবীর জন্য, নবীর উম্মতের জন্য জান দিছে, 72 জনের দলে যাইবেন। সিদ্ধান্ত আপনার। যেই যুগের মানুষেরা, মুসলমানেরা কারবালার ইতিহাস জানে না, এর কাছে ইমানের ওয়াজ করলে কোনো লাভ হবে না। বেশি মানুষ যেই দলে, এই দল দেখা পাগল হয়ে যায়ও না, এইটা আসলে হক্কানি দল না। কারণ বেশি মানুষ ইয়াজিদের দলে ছিল, বেশি মানুষ বদরের যুদ্ধের কাফেরের দলে ছিল, বেশি মানুষ উহুদের যুদ্ধের কাফেরের দলে ছিল, আর কম মানুষ ছিল সাহাবায়ে কেরামের দলে, কম মানুষ ছিল নবীর দলে, কম মানুষ ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে। তো নবীর পরিবার আহলে বায়াতের সদস্য 72 ছিল, এই জন্য কিন্তু দলটা ছোট না। এই দলটা জান্নাতি দল। আর ইয়াজিদের দলে 22,000 সৈন্য ছিল। খোদার কসম, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। এবার বলেন, আমরা কি জান্নাতি না জাহান্নামী হইতে চাই? জান্নাতি হইতে চাই কারা কারা? দুইটা হাত আল্লাহর উঠে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ये बात किसी का दर खासी, ये बात किसी का दर खासी, जो कह गए मोइनुद्दीन, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन, तुझे सलाम मेरा हुसैन, तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है, अस्सलाम या हुसैन,
अस्सलाम या हुसैन दीन की पनाह हुसैन है मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन दीन की पना हुसैन है जिनको दो कैसे को फिर बुलाया गया जिसको बैठे बिठाया या सताया गया जिसको बच्चों को पी या सरोला गया जिनकी गर्दन पे खंजर चला गया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन मुझे तुझे सलाम जिसने हक करबला में अदा कर दिया अपनी ना का वादा वफा कर दिया सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया घर का घर सब सुपर खुदा कर दिया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम ওই হুসাইনের দলে 72 জয় এজিদের দলে 22,000 তাহলে বলেন কম ওয়ালারা জান্নাতি না বেশি ওয়ালারা আজকে আপনারা শাহবাজপুর বন্দর হাটিলে মাহফিলে যা আছেন শাহবাজপুরের কি গেট কয়টা 5 গেটের আর্জেন্টিনার খেলার ভিতরে তার সাথে আর 10 ডাবল মানুষ আছে আসেনি ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামের সামনে খেলার ভিতরে এর সাথে আরো বেশি আছে আর্জেন্টিনার ব্রাজিলের খেলার ভিতরে যদি বেশি মানুষ থাকে আর মাহফিলে যদি কম মানুষ থাকে আমি জানতে চাই কম ওলারা বেহেশতি এই ওয়াজে 2 ঘন্টা ফমান ফাইলেন না বেশি ওলারা কম ওলারা বেহেশতি আজকের মাহফিলের ওলারা বেহেশতি আচ্ছা কম ওলা কইয়ে কি আমরা অবহেলা করন যাবো আমরা ফ্যান্ডেল ডাউন যা আছে পুরো আছে না কথা কই না পুরো আছে না আলহামদুলিল্লাহ কইলাম তাহলে এই হুসাইনি কম ওলার লগে জান্নাতে যাইতে সান কারা কারা 2 হাত সোজা করেন হাবিব একটা জোরে তাকবীর ইয়া গৌসুল্লাহ জিন্দাবাদ জোরে কোন মারহাবা এই জান্নাতি হওয়ার জন্য আমি 5টা মানুষে ফাঁক ফাঞ্জাতনের ওয়াজ করছি 5 জন আর্জেন্টিনা জার্সিটা লাগাইয়া জিসুস নি না ঠিক গেছ জিতছে কত কত গোল 2টা দিয়ে লাইছে কেডা জানি ফেসবুকে দিছিল অস্ট্রিয়া বলে 2টা দিব আর্জেন্টিনা বলে 0 বলে মানে আর্জেন্টিনা 2টা দিয়ে লাইছে ঠিক আছে খেলা দেখে জিততে হইছে দিছিনি তোমারে কেউ একটা বিরিয়ানির ফুটলা আমরা ওয়াজ তোমরা টই করছি এতক্ষণ পর্যন্ত তোমরা বেশি মে যাও এই যে জার্সিটা লাগাইছে দেখছ না হের বাড়ির ছাদের উপরে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ফ্রান্সের পতাকা জার্মানের পতাকা অস্ট্রিয়ার পতাকা আয়াতে ইনা কিতা ইতা দলের পতাকা লাগায় রাখছে এর বাড়ির সাথে জীবনে কালেমার পতাকা লাগাইছে কথা কোন না ঠিক কি না আব্বাজি যেই দলে কর আব্বা কিন্তু মূল দল কিন্তু ইসলাম কথা কোন না মূল দল কিন্তু ইসলাম ইসলামের পথে আয়ো মূল দলে আয়ো তাহলে লাভ হইব আমার ভাইটার নামটা কি তারে আরমান আব্বা আম্মা আছেন আরমান আব্বা আম্মা আছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাই আরমান আল্লাহ সুয়াদে কারবালার মাহফিলে দান করে 2000 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমার আরমানের মনের আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো মাবুদ আমার আরমান যে আশা করে 2000 টাকা দান করে দেয় আরমানের দানটা তুমি কবুল ও মঞ্জুর করো জোরে কোন আমিন আমি 10 জন মানুষ 2000 করে টাকা চাইছি কেউ যদি সামর্থ্যবান থাকে আগামী বছর ফ্যান্ডেল কইরা দিবেন মাইকটা লইয়া দিবেন আগামী বছর পোস্টারটা কইরা দিবেন আপনারাও হাত তুলবেন আপনাদের জন্য দোয়া করা হবে 2000 কইরা 10 জন 1 নাম্বার পাইছে আমার ভাই আরমান 2 নাম্বার কে দিবে আগামী বছর 2000 টাকা বলে হুজুর আমার মা নাই আমার আব্বা নাই আম্মা আব্বার জন্য একটু খাস কইরা দোয়া